আচ্ছা দেখো, আমরা গতদিন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়ছিলাম। আমরা দেখছিলাম যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে একটা এমন একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা ইন্ডিকেট করে আমার একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে কোনো একটা সার্টেন ডিস্টেন্সে কতটুক ফোর্স ফিল করবে একটা +1 কুলম চার্জ। আচ্ছা, সো আমরা আজকে স্ট্যাটিক ইলেকট্রিসিটির আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, এখন হ্যাঁ হ্যাঁ বলো। রেকর্ড করবেন না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। এটা আমি ওই আরেকটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছি। জুমের রেকর্ডিংটা তো ভালো হয় না, তো আমি আরেকটা ইয়ে দিয়ে রেকর্ড করতেছি। আচ্ছা, সো এইখানে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে ইলেকট্রিক পোটেনশিয়াল কি। ইলেকট্রিক পোটেনশিয়াল, ওকে। এখন ইলেকট্রিক পোটেনশিয়াল এইটার ফার্স্টে আমরা ডেফিনেশন দেখব, কারণ এইটার ডেফিনেশনটা নিয়ে সবার খুব বেশি কনফিউশন থাকে, আর 9-10-এ এটা সম্পর্কে আমরা খুব বেশি আইডিয়াও নিয়ে আসতে পারি না। সো এখন আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের আইডিয়াটা ক্লিয়ার করব ফার্স্ট অফ অল। সো ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা কি? ধরো তোমার কাছে এখানে একটা চার্জ আছে আগের মতো, এটা একটা পয়েন্ট চার্জ হুইচ ইজ ফিল্ড ক্রিয়েটিং চার্জ। ফিল্ড ক্রিয়েটিং চার্জ, সো এখানে আমরা যদি একটা পয়েন্ট নেই, ধরো এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে পি। সো কোনো একটা চার্জের জন্য, কোনো একটা পয়েন্ট চার্জের জন্য তার থেকে একটা সার্টেন ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল মানে হচ্ছে, কোনো একটা সার্টেন ডিস্টেন্সে একটা পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল মানে হচ্ছে যে এইখানে আমার যদি একটা +1 কুলম চার্জ থাকে, এই পয়েন্টে একটা +1 কুলম চার্জ থাকে, অ্যান্ড সেই চার্জটাকে আমি যদি আস্তে আস্তে এদিকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে পারি, ধরো এখানে হচ্ছে ইনফিনিটি, আমি এই চার্জটাকে যদি ইনফিনিটি পর্যন্ত নিয়ে আসতে পারি, তখন আমার টোটাল যতটুকু ওয়ার্ক ডান হয়, সো টোটাল ওয়ার্ক টু ইট, total work done by electric force, by electric force or electric field, যে কোনো একটা বললেই হবে। সো ইলেকট্রিক পোটেনশিয়াল মানে হচ্ছে যে আমাদের কোনো একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে এখানে আর ডিস্টেন্স একটা পয়েন্ট আছে পি। সো ওই পয়েন্টটার পোটেনশিয়াল যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই পয়েন্টের পোটেনশিয়াল ভি ইকুয়ালস হোয়াট, পোটেনশিয়ালকে ভি দিয়ে এক্সপ্রেস করা হয়, ভোল্টেজ। সো এই ভি ইকুয়ালস কত, সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফোর্স অর ফিল্ড টু ট্রান্সফার এ +1 কুলম চার্জ ফ্রম দিস পয়েন্ট টু দ্য ইনফিনিটি। অ্যান্ড এইখানে ওয়ার্কটা করবে কি? ইলেকট্রিক ফিল্ড। আমরা এটা মানে একটু পরেই ক্লিয়ার হবে যে ইলেকট্রিক ফোর্সের ওয়ার্কটা কীভাবে বের করা যায়। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেফিনেশন। আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালকে তোমার এক্সপ্রেস করি ভি দিয়ে, আর ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, অর ইলেকট্রিক পোটেনশিয়াল আরেকটা ইউনিট হচ্ছে জুল পার কুলম্ব। কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ক ডান, মানে আমি তোমাকে একটা জিনিস বোঝাই যে ধরো এখানে তোমার টেস্টিং চার্জ +1 কুলমটা তোমার কাছে অ্যাভেলেবল না, মানে তুমি এক্সপেরিমেন্ট করার সময় দেখলা তোমার কাছে +1 কুলম্বের চার্জ নাই। সো তুমি কি করলা, এখানে টেস্টিং চার্জ হিসেবে কিউ নটকে রাখলা। ওকে, তুমি টেস্টিং চার্জ হিসেবে কিউ নটকে ইউজ করলা। এখন আমরা যদি একটু খেয়াল করি যে যদি কিউ নট রাখি, তখন আমার এখানে কিউ নট চার্জের জন্য, ফর কিউ নট টেস্টিং চার্জ, আমরা যদি কিউ নট টেস্টিং চার্জ ইউজ করি, অ্যান্ড তখন যদি দেখি যে ওয়ার্ক ডানের ভ্যালুটা আসে ডাব্লু, ওয়ার্ক ডান ইকুয়ালস ডাব্লু জুল, অ্যান্ড
এখন আমি যদি +1 কুলম্বের জন্য বের করতে চাই, ফর +1 কুলম্ব টেস্টিং চার্জ, তখন ওয়ার্ক ডানটা কত হবে? W ডিভাইডেড বাই কিউ নট, তাই না? সো W ডিভাইডেড বাই কিউ নট, অ্যান্ড এই কোয়ান্টিটিটাই কি আমাদের ভোল্টেজ। সো এই ভোল্টেজ V ইকুয়ালস W ডিভাইডেড বাই কিউ নট। ওকে, অ্যান্ড এখান থেকে আমি ইউনিটটা সম্পর্কে আইডিয়া করতে পারি যে এটার ইউনিট হচ্ছে জুল পার কুলম্ব। জুল পার কুলম্ব হচ্ছে আমাদের ভোল্টেজ। অ্যান্ড তুমি বুঝতেই পারতেছো যে এইটা কি একটা কাইন্ড অফ এনার্জি, মানে আমার ওয়ার্ক ডান বের করতে হচ্ছে। সো আমরা জানি যে ওয়ার্ক ডান অথবা এনার্জি এগুলো কি অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ওকে, সো এই পর্যন্ত কি সবার এইটুকু ক্লিয়ার? আর সবাই কি এটা খাতায় তুলতে পারছো? এটা আচ্ছা, একটু এটা আমি একটু ওয়েট করি, সবাই তুলুক। আচ্ছা, সো আমি এখানে একটু ক্লিয়ার করি, দেখো। সো আমরা এটার ইউনিট জানি, এখন আমরা এটার তোমার আইডিয়াটা আরো ক্লিয়ার করব যে এটা ফর্মুলাটা কিভাবে আসে, কারণ এটা ডেরিভেশনটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। আর ডেরিভেশনটা জানলে তোমার অনেক সুবিধা হবে। তুমি আর এটার সাথে ওই গ্র্যাভিটির আইডিয়াগুলোও অনেকটা একই রকম। আচ্ছা, আমি একটু পরে করি। ওকে, তো এখন আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি এর ফর্মুলা ডিরাইভ করতে চাচ্ছি। সো আমি ডেফিনেশনটা অলরেডি বলে দিছি, যে ডেফিনেশন হচ্ছে একটা পয়েন্ট থেকে +1 কুলম্ব চার্জকে আমি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যাব। ওকে, তা কোন ফোর্স ইউজ করে? ইলেকট্রিক ফোর্স ইউজ করে। আচ্ছা, তো এখন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, বাইরের থেকে ভিতরে আনলে ওই ওয়ার্কডানটা কি হবে? ওই ধরেন ইনফিনিটি হ্যাঁ থেকে হ্যাঁ ফিল্ডের ভিতরে আনলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এজেন্ট। ওইটা নিয়ে আমি একটু পরে ডিসকাস করবো। ওকে, এটা নিয়ে সবার একটা কনফিউশন থেকে যে আমি কি ইনফিনিটি থেকে আনবো, বা ওই সময় কোন ফোর্স, বা এখান থেকে নিব তখন কোন ফোর্স ইউজ হবে, বা মানে এটা নিয়ে একটা সবার একটা ঝামেলা থাকে। আমার পার্সোনালি আমার নিজেরও অনেক সমস্যা হইতো এটাই, বাট এটা আমি একদম ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। সো আমি এখন এটা একটু ক্লিয়ার আপ করি। আমরা এখন ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলাটা ডিরাইভ করব। সো আমাদের এখানে এটাও বাদ। সো এটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ডেরিভেশন। সো ইলেকট্রিক পোটেনশিয়ালের ডেরিভেশন যেটা, এটা হচ্ছে আমরা আগের মতোই একটা পয়েন্ট চার্জ নিচ্ছি, স্মল একটা পয়েন্ট চার্জ কিউ। আমরা এটাকে বলি ফিল্ড ক্রিয়েটিং চার্জ। ফিল্ড ক্রিয়েটিং চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ। এখন আমরা এইখান থেকে আমরা এই পয়েন্ট চার্জ থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট নিচ্ছি আগের মতোই, আর ডিস্টেন্সে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্ট হচ্ছে পি। সো আমরা অলরেডি ডেফিনেশন বলে আসছি যে এইখানে একটা +1 কুলম্ব চার্জ থাকবে। আমাদের এটাকে এই যে এখানে যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্সটার জন্য ও আস্তে আস্তে ইনফিনিটিতে গেলে কতটুক ওয়ার্ক ডান হবে। আচ্ছা, এখন দেখো আমরা এই ফিল্ড ক্রিয়েটিং চার্জটা আমরা এইটা হচ্ছে ফর পজিটিভ চার্জ ধরতেছি। ওকে, ফর পজিটিভ চার্জ, মানে আমরা পজিটিভ নেগেটিভ দুইটার জন্য আলাদা আলাদাভাবে ডিরাইভ করতে হবে। ফর পজিটিভ চার্জ, এইখানে এটা একটা পজিটিভ চার্জ। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো যে এইটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। সো এখানে অবভিয়াসলি রিপালশন কাজ করবে। এখন রিপালশন যদি হয়, তাহলে ওই ফোর্সটা কাজ করবে কোন দিকে? এই দিকে, রাইট? সো আমরা এই ফোর্সটাকে বললাম, আমরা এখানে এই ফোর্সটাকে বললাম এফ। সবাই কি এইটুকু বুঝছো যে রিপালশন হবে যে রাইট সাইডে? আচ্ছা, এখন
এখন একটা জিনিস চিন্তা করো যে এই রিপালসিভ ফোর্সটার জন্য এই যে +1 কুলম চার্জ এটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যেতে থাকবে, তাই তো? বাট এখানে তোমার ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট না। দেখো এই ডিস্টেন্সে ফোর্সটা যত হবে, আমি যদি আর একটু বেশি ডিস্টেন্স যাই, এইখানে যাই, এইখানে চলে আসে যখন এই +1 কুলম চার্জটা, তখন কিন্তু ফোর্সটা অনেক কমে যাবে। দেন আর একটু সামনে গেলে ফোর্সটা আরও কমে যাবে। বাট একদম জিরো কখনোই হবে না, কারণ আমরা জানি যে কুলম ফোর্স হচ্ছে বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, তারপর ইলেকট্রিক ফিল্ড, এগুলো সবই হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত এক্সটেন্ডেড। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমার ফোর্সটা হচ্ছে চেঞ্জিং, বাট এটা জিরো না, মানে এটা একদম ইনফিনিটি পর্যন্তই থাকবে। সো আমরা তার মানে বুঝতে পারতেছি যে এইখানে আমার এই ফোর্সটা একটা ভ্যারিয়েবল ফোর্স অর চেঞ্জিং ফোর্স। আর আমরা যদি একটা ভ্যারিয়েবল ফোর্স দিয়ে ওয়ার্ক ডান বের করতে চাই, আমাদের কিভাবে ওয়ার্ক ডান বের করতে হয় কেউ একজন বলো তো? হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন করতে হবে, রাইট। সো আমরা এখানে একটু সেট আপ করবো এইভাবে যে আমাদের এটা আমরা ধরে নিলাম যে এই +1 কুলম চার্জটা, এই +1 কুলম চার্জটা আস্তে আস্তে ট্রাভেল করে এই পজিশনে আসছে, ঠিক আছে? সবাই একটু ভালোভাবে খেয়াল করো যে আমরা ধরলাম +1 কুলম চার্জটা এখন এইখানে আসছে, অ্যান্ড এই পয়েন্টে সে যখন আসছে ওই মোমেন্টে তার উপর ফোর্স হচ্ছে এফ, ওই মোমেন্টে তার উপর ফোর্স হচ্ছে এফ। অ্যান্ড আমি ধরলাম এই যে ডিস্টেন্সটা, এইটা আমাদের ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে, এইটা আমাদের ফিল্ড ক্রিয়েটিং চার্জ থেকে টোটাল এক্স ডিস্টেন্স দূরে। আচ্ছা, আমি এটাকে এভাবে এক্স না লিখে, দেখো আমি বলবো যে আমরা ধরে নিচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট, মানে রেফারেন্স ফ্রেম। সো আমরা এইটা থেকে এক্স লেংথ, এটা থেকে একটা ভেক্টর নিচ্ছি, পজিশন ভেক্টর, যেটার লেংথ হচ্ছে কি এক্স। ওকে, সবার কি এটা ক্লিয়ার এখন? এইটুক বুঝছো? আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো যে আমাদের এই ফোর্সটা কি ভ্যারিয়েবল ফোর্স, রাইট? সো ভ্যারিয়েবল ফোর্স হওয়াতে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে যে একটু সামনে আগাইলেই ফোর্সটা কি আবার চেঞ্জ হয়ে যায়, আমাদের ফোর্সটা কনস্ট্যান্ট থাকতেছে না। আমরা ওয়ার্ক ডান বের করার জন্য এই যে এফ ইন্টু এক্স করবো, বাট আমাদের ফোর্সটা তো কনস্ট্যান্ট না। সো আমরা মানে দেখতেছি যে একটু সামনে আগাইলেই এটা ফোর্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি এমন একটা কাজ করব যে আমি খুব স্মল একটা ডিসপ্লেসমেন্ট নিব, খুবই স্মল, যেটা হচ্ছে টেন্ডস টু জিরো, এরকম, যে এখান থেকে আমি খুব হালকা একটু সামনে আগাচ্ছি, এইটুক এইটুক একটা লেংথ, যেটা হচ্ছে ডিএক্স, আর সেটাও কোন ডিরেকশনে? এই দিকে, মানে আমি এই ডিরেকশনে একটা ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি, এবং এইটা টেন্ডস টু জিরো, মানে এটা এত ছোট যে এইটুক রেঞ্জে আমার এই ফোর্সটা চেঞ্জ হয় না, মানে এইটুক রেঞ্জে আমার এই ফোর্সটাকে মোমেন্টারিলি কনস্ট্যান্ট ধরা যায়। ওকে, সো এইখানে আমার এই পয়েন্ট চার্জটা এইখান থেকে এইটুক সামনে আগাইতে কতটুক ওয়ার্ক ডান করতে হবে? দেখো এখানে আমার ফোর্স হচ্ছে এফ ভেক্টর, আর আমরা জানি ওয়ার্ক হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সো এফ ডট আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর হচ্ছে ডিএক্স, সো ডিএক্স ভেক্টর। ওকে, আর এইখানে এই ওয়ার্ক ডানটা কি খুবই স্মল একটা অ্যামাউন্ট, সো আমি এই স্মল ওয়ার্ক ডানটাকে বলবো ডিডাব্লিউ। আচ্ছা, সবাই কি এইটুক বুঝছো? আবরার, তুমি কি বুঝতে পারছো? নামিসা? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, সো ডিডাব্লিউ ইকুয়ালস এফ ডট ডিএক্স। এখন আমরা একটু ডট প্রোডাক্টের ডেফিনেশনটা মনে করি। আমাদের ডট প্রোডাক্ট ছিল দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড এফ অ্যান্ড ডিএক্স অ্যান্ড দ্য অ্যাঙ্গেল কোসাইন অফ দি অ্যাঙ্গেল বিটুইন দেম। সো এখানে ওদের মধ্যে দেখো দুইটাই এই ডিরেকশনে, সো তারা দুইটা প্যারালেল, অ্যান্ড দুইটা যদি প্যারালেল হয় তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কজ 0 ডিগ্রি।
সো ডিডাব্লিউ ইকুয়ালস আমরা পাচ্ছি এফ ডিএক্স কস 0 ডিগ্রি। সো এখান থেকে আমি বলতে পারি যে ডিডাব্লিউ ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স, এফ ডিএক্স। ওকে, সো ডিডাব্লিউ ইকুয়ালস এফ ডিএক্স। এখন যদি আমি একদম এই পজিশন থেকে একদম ইনফিনিটি পর্যন্ত সবগুলো ওয়ার্ক ডান, এখানে তো অনেকগুলো ওয়ার্ক ডান হচ্ছে, এইখান থেকে এইটুক আগাইতে একটা ওয়ার্ক ডান, এখান থেকে এইটুক আগাইতে একটা ওয়ার্ক ডান, এইটুক আগাতে একটা ওয়ার্ক ডান। সো এরকম সবগুলো ওয়ার্ক ডান যদি আমি আস্তে আস্তে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। সো আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দেই, এখানে বোথ সাইডে ইন্টিগ্রেট করি অ্যান্ড এখানে লিমিট বসাতে হবে। দেখো একদম ফার্স্টে তুমি যখন এইখানে ছিলা তখন তোমার এক্স এর ভ্যালু কত বলো তো কেউ? আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে এখান থেকে, এইখানে তোমার এক্স এর ভ্যালু কত? আর হ্যাঁ, সো এইখানে এক্স এর ভ্যালু হচ্ছে আর, আর একদম ফাইনালি যখন ইনফিনিটিতে চলে গেছে তখন এক্স এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এখন করেসপন্ডিং আমরা এখানে এই লিমিটটাও বসাই যে ওয়ার্ক ডানের লিমিটটা কত হবে। একদম ফার্স্টে যখন ছিলাম আমরা কোনো ওয়ার্ক করি নাই, মানে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সটা কোনো ওয়ার্ক করে নাই মুভ করানোর জন্য। সো এইখানে আমার লিমিট হবে 0, আর একদম ইনফিনিটিতে যখন চলে গেছে আমি বললাম টোটাল ওয়ার্ক ডান সেটা হচ্ছে ডাব্লু। সো এখন আমি যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি, তাহলে ডিডাব্লিউকে ইন্টিগ্রেট করলে আসবে ডাব্লু, 0 টু ডাব্লু ইকুয়ালস এফ ডিএক্স। এখন আমরা এইখানে এফ এর এই ইন্টিগ্রেশনটা করার আগে আমরা একটু এফ কে এক্স এর একটা ফাংশন নিয়ে কনভার্ট করি। আচ্ছা, এখন একটু দেখো এখানে আমি এইটা মুছে দিই। আর এখানে এই যে ডাব্লুর জায়গায় একবার ডাব্লু বসাও আর একবার হচ্ছে 0 বসাও, সো এইটা কিন্তু চেঞ্জ হয়ে ডাব্লু হয়ে যাবে, জাস্ট ডাব্লু। আচ্ছা, এখন আমরা এফ কে এক্স এর একটা ফাংশন হিসেবে চিন্তা করি। এখন আমরা এই যে বলছিলাম এক্স ডিস্টেন্স দূরে আমার এই পয়েন্ট, এই +1 কুলম্বের উপর ফোর্স কাজ করতেছে এফ। ওকে, সো ফোর্স কাজ করতেছে এফ, তাহলে এই ফোর্স এফ ইকুয়ালস কত? আমরা কুলম্বস ল থেকে বলতে পারি যে এফ ইকুয়ালস হচ্ছে 1/4πε0, এই চার্জটা কিউ ইন্টু এই চার্জটা 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দেম কতটুকু, এক্স, সো এক্স স্কোয়ার। সো এখান থেকে আমি বলতে পারি ফোর্স হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ওকে, সো আমি যদি এখন এই ইন্টিগ্রেশনটায় এটাই এফ এর ভ্যালুটা বসাই, তাহলে দেখো এরকম আসবে। আমরা এখান থেকে এইটুক নিয়ে নিই আর এইটুক আমাদের আর দরকার নেই। সো এটা হচ্ছে আমাদের এফ আর এটা হচ্ছে ডিএক্স। এখন এখানে আমাদের ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে নিয়ে যাওয়া যায়। সো আমরা চাইলে এই 1/4πε0 ইন্টু কিউ এটাকে বাইরে নিয়ে যেতে পারি। সো এখান থেকে আমি লিখতে পারবো 1 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু কিউ and then integration r to infinity 1/x square dx। আচ্ছা, 1/x square dx এটার ইন্টিগ্রেশন কত কেউ বলো তো? -1/x, yes। সো এখানে আমি পাবো -1/x, সো -1/x। এখন এখানে আপার লিমিট লোয়ার লিমিট আর ইনফিনিটি, এখানে একবার ইনফিনিটি বসাবো আর দেন মাইনাস করব আর বসাই। সো এখান থেকে আমি পাবো 1/4πε0 কিউ মাইনাস 1/∞ মাইনাস -1/r। সো এখান থেকে -1/∞, কোনো একটা
জিনিসকে 1/ইনফিনিটি ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে 0 পাওয়া যায়। সো এই টার্মটা কত হয়ে যাবে? 0। ওকে, সো এই টার্মটা যদি 0 হয় তাহলে এটা বাদ, আর এই মাইনাস মাইনাস প্লাস আমাদের কাছে থাকবে জাস্ট 1/r। সো আমরা এখান থেকে বলতে পারি যে পোটেনশিয়াল ইকুয়ালস, মানে ফাইনালি একটা ফর্মুলা বের হয়েছে যে এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। অ্যান্ড আমরা বলছিলাম এটাই হচ্ছে আমাদের পোটেনশিয়াল, এই ওয়ার্ক ডানটা। সো দিস ইজ ভোল্টেজ। সো এইভাবে আমি ভোল্টেজের ইকুয়েশনটা ডিরাইভ করি। কারো কি এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম হয়েছে? লামিসা, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা, আবরার, রাতুল? Yes, ভাই। ওকে, জি ভাই বুঝতে আচ্ছা। সো আমরা এইভাবে পজিটিভ চার্জেরটা ডিরাইভ করলাম। আমরা এই এক্সপ্রেশনটা মনে রাখবো, আমাদের ম্যাথ করতে এটা লাগে। আর আমরা একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবো যে ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ আ স্কেলার কোয়ান্টিটি, মানে এটা জাস্ট একটা এনার্জি। ওকে, সো এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মতো ভেক্টর না। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ফোর্স টাইপের কোয়ান্টিটি, ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে একটা এনার্জি টাইপের কোয়ান্টিটি। ঠিক আছে, দুইটাই হচ্ছে +1 কুলম্বের জন্য। ইলেকট্রিক, এইখানে আমরা এই যে এইখানে এফ না লিখে একবারে বলতে পারতাম যে এইটা হচ্ছে ই, মানে আমরা তো জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে অ্যাকচুয়ালি 1 কুলম্বের উপর ফোর্স। সো এটা অ্যাকচুয়ালি আমরা ই দিয়ে করে দিলেও হতো, বুঝতে পারছো? সো জাস্ট ওইভাবে করে ই এর ভ্যালু এই যে q/x² আসতো, ডিএক্স, একই রেজাল্ট। আচ্ছা, এবার আমরা নেগেটিভ চার্জারটা খুব শর্টলি দেখবো। এটা তোমাদের অত বেশি মানে আলাদা কিছু না, জাস্ট একটু খেয়াল করো। তোমাদের এটা খাতায় তুলতে না পারলেও প্রবলেম নেই, এটা তুমি পরে ভিডিও দেখতে পারবে। আবার আমি এখানে এবার নেগেটিভ চার্জের জন্য করব, বাট শর্ট করে একটু করে ফেলতে পারো। দেখো, এত ফিগার ড্র করতে হবে না আর কি। সো এখানে সবই সেম থাকবে। আচ্ছা, এগুলো সবই থাকুক। আমরা এবার একটু দেখব যে যদি এটা একটা নেগেটিভ চার্জ হয়, তখন আমার এই +1 কুলম্বের উপর নেগেটিভ চার্জের জন্য এটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। মানে তখন এই যে ফোর্সটা আমরা, এই যে ইলেকট্রিক ফিল্ড বা ফোর্সটা আমরা এদিকে ড্র করছি, এটা কিন্তু এদিকে কাজ করবে না। আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে চিন্তা করব। হ্যাঁ, আমরা আগেরটা যেহেতু ফোর্স দিয়ে করছি, আমরা এটা একটু ইলেকট্রিক ফিল্ড দিয়ে বুঝাই, তাহলে তোমার জন্য সবকিছু ক্লিয়ার থাকবে। সো আমরা জানি যে একটা নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ অ্যাক্টস টুয়ার্ডস দ্য চার্জ, মানে রেডিয়ালি ইনওয়ার্ড। সো ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে এদিকে, মানে ফোর্সটা কাজ করবে এদিকে। আর বাট আমাদের টার্গেট স্টিল কি? আমাদের টার্গেট হচ্ছে এইখান থেকে ইনফিনিটিতে নিয়ে যাওয়া। সো আচ্ছা, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে যদি একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে, তাহলে কি এটা নিজে নিজে ইনফিনিটিতে যেতে পারবে? না। এটা তো আরো ভিতরে চলে আসার কথা, তাই না? সো হ্যাঁ, এইখানে তুমি বুঝতেছো যে আসলে এইখানে কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স এই কাজটা করবে না। সো এইখানে আমার যদি এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে হয়, অবভিয়াসলি আমার একটা এক্সটার্নাল এজেন্ট লাগবে। সো এখানে আসলে ওয়ার্ক ডানটা বা পরিশ্রমটা করবে কে? এক্সটার্নাল এজেন্ট। বাট এক্সটার্নাল এজেন্ট যে কাজটা করবে সে তো আসলেই এনার্জি খরচ করে এই কাজটা করছে। সো তাকে আমি প্লাস ক্রেডিট দিব, মানে তাকে আমি বলবো যে হ্যাঁ, সে এই কাজটা, আচ্ছা একটু ওয়েট, এটা সো এখানে আমার কিন্তু এক্সটার্নাল একটা এজেন্ট, মানে এজেন্ট মানে হচ্ছে ধরো একটা মানুষ, সে এটাকে টেনে টেনে এই ইনফিনিটি পর্যন্ত নিয়ে আসবে। ওকে, সো এখানে আমাদের ওয়ার্ক ডানটা কিন্তু আসলে এক্সটার্নাল একজন এজেন্ট করবে, বা বাইরের এক্সটার্নাল একটা ফোর্স করবে, যেটা এই যে ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্স, সে ওইটাকে ব্যালেন্স করে করে আস্তে আস্তে এখান থেকে এটাকে এদিকে নিয়ে আসবে। সো এখানে আমার দেখো ওয়ার্কটা টোটালি করতেছে কে? এক্সটার্নাল এজেন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ড কি কোনো ওয়ার্ক করতেছে? হ্যাঁ, করতেছে। সে অ্যাকচুয়ালি করতেছে নেগেটিভ ওয়ার্ক। সে এইটাকে এই যে এদিকে যাচ্ছিল বা তার ফোর্সটা এদিকে, সো এখানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকে কাজ করে, আর
ডিসপ্লেসমেন্ট কাজ করে এইদিকে, আমরা জানি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয় তাহলে কজ 180 ডিগ্রি হচ্ছে -1, সো ওর অ্যামাউন্ট অফ ওয়ার্কটা কিন্তু নেগেটিভ আসবে। এর জন্যই একটা নেগেটিভ চার্জের জন্য কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালটা নেগেটিভ আসে। সো আমরা ডিরাইভ করি, দেন আমাদের ক্লিয়ার হবে। সো এখানে আমি দেখতেছি যে ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে ভিতরের দিকে, ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে ভিতরের দিকে, আর ডিসপ্লেসমেন্টটা কাজ করতেছে রাইট সাইডে। ওকে, সো আমরা এখানে এটা বলে রাখলাম যে এই কিউ হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, মানে কিউ চার্জ হচ্ছে কিউ, বাট কিউ এর ভ্যালুটা নেগেটিভ, মানে -5 কুলম্ব আর সে -6 কুলম্ব এরকম। এখন এখানে আমার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার রাইট সাইডে একটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সো এইটা একটা খুবই স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক। সেই স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্কটা যদি ডিডাব্লিউ হয়, এই ডিডাব্লিউ ইকুয়ালস হবে কত, ই ডট ডিএক্স, ডট ডিএক্স। আমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন থেকে জানি যে ই ইন্টু ডিএক্স ইন্টু কজ, এটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ দুইটা অপোজিট। সো এখান থেকে আমি পাবো মাইনাস ই ডিএক্স, মাইনাস ই ডিএক্স, মাইনাস ই ডিএক্স। সো এটা হচ্ছে আমার ডিডাব্লিউ দিস টাইম। আচ্ছা, আমরা একটু ই এর ইকুয়েশন, ই এর ভ্যালুটা বের করি। আচ্ছা, আমরা অলরেডি জানি যে ই এর ভ্যালু হচ্ছে, আমরা ই এর ডিরেকশন জানি এই ডিরেকশনে, বাট আমরা ভ্যালু বের করার সময় বলছিলাম যে এটার শুধুমাত্র তুমি চার্জের একদম অ্যাবসোলুট ভ্যালু নিবা, মানে চার্জের ভিতরে যাতে কোনো নেগেটিভ না থাকে। সো এটা যদি চার্জটা যদি কিউ লেস দ্যান 0 হয়, তাহলে এটার অ্যাবসোলুট ভ্যালুটা কি হবে বলো তো কেউ? মানে অ্যাবসোলুট ভ্যালুটাকে কিভাবে লেখা যায়? মাইনাস কিউ, তাই না? কারণ কিউ যদি নেগেটিভ হয়, তুমি যদি তার সামনে একটা, মানে আমাদের তো ডিউটি ছিল এটা যে আমরা এখানে চার্জের এরকম অ্যাবসোলুট ভ্যালু বসাবো, রাইট? এখন এই অ্যাবসোলুট ভ্যালু অফ কিউ এইটাকে আমি কিভাবে লিখতে পারি? দেখো, অ্যাবসোলুট ভ্যালু অফ কিউ আর মাইনাস কিউটা কি এখানে একই, কারণ এখানে আমাদের কিউটা হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি। সো সবার কি এটা ক্লিয়ার এই পর্যন্ত? মাইনাসটা দিছি যে যেহেতু কিউটা নেগেটিভ, এর জন্য কি দুইটা মিলে পজিটিভ হয়ে যায় এরকম? না, তুমি কোন মাইনাসটার কথা বলতেছো? এই যে মাইনাস কিউ মাইনাস ইতে না, ওইটা দিছি হচ্ছে, আমরা দেখো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা এরকম পড়ছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমরা কখনোই নেগেটিভ আসবে না, এটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু অফ কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই না? আর এটার ডিরেকশন আমরা নিজেরা জানি যে এটা একটা নেগেটিভ চার্জ, সেটা ওর ভিতরের দিকে কাজ করবে। বাট আমরা ভ্যালুটা যদি বের করতে বলা হয় আমাদের, মানে আমাদের শুধু ম্যাগনিটিউড যদি বের করতে বলা হয়, সেটা কি অবভিয়াসলি এইটুক, তাই না? বুঝতে পারছো? এখন একটু চিন্তা করো, আমরা বলছি যে কিউ হচ্ছে একটা নেগেটিভ কোয়ান্টিটি, ওকে, মানে চার্জটা হচ্ছে সে কিউ হচ্ছে -5 কুলম্ব। তাহলে তুমি অ্যাবসোলুট ভ্যালু অফ কিউ করলে কত পাবা? 5। সিমিলারলি মাইনাস কিউ করলেও কত পাবা? 5। এখন বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, এইটাই। সো আমি এইটা একটু ক্লিয়ার করি, আর এটাও। আচ্ছা, সো ই ইকুয়ালস 1/4πε0 মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এই ই এর ভ্যালুটা আমি যদি এখানে বসাই, সো আমি এইটা দেখো ইটা মুছে দিচ্ছি। সো এখানে আমি ই এর এই ভ্যালুটা বসাবো, ওকে, আর বাদ আর ডিএক্স এখানে আগে থেকে ছিল একটা ডিএক্স। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস কি আবার কাটা চলে যাচ্ছে, এটা। সো এই দুইটা নাই। সো ডিডাব্লিউ ইকুয়ালস আবারও কত আসলো? ডিডাব্লিউ ইকুয়ালস আসলো 1/4πε0 q divided by x square dx. Integrate both sides,
ফ্রম আর টু ইনফিনিটি, ফ্রম আর টু ইনফিনিটি, আর এটা হচ্ছে 0 টু ডাব্লু। সো এখান থেকে আমি আবারও সেম রেজাল্ট পাবো, আবার একটা সেম রেজাল্ট পাবো যে ডাব্লু ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই এক্স উইচ ইজ আওয়ার ভি। সো আমাদের ফর্মুলা দেখো অলওয়েজ একই, তার মানে আমাদের ভি এর ফর্মুলা অলওয়েজ এটাই থাকলো। বাট এখানে দেখো এই যে যখন পজিটিভ চার্জ তখন কিউ পজিটিভ, এখানে পজিটিভ ভ্যালুটাই বসাতে হবে। আর যখন নেগেটিভ চার্জ, তুমি তো জানো কিউ এর ভ্যালু অলরেডি নেগেটিভ, তুমি ওই অবস্থায় যদি এখানে বসাও তাহলে কিন্তু এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি আসবে। সো আমাদের পুরা মানে আমাদের ফর্মুলা অলওয়েজ এটাই, তুমি কিউকে সাইন সহ বসাবা। ওকে, সো আমি আচ্ছা সবার কি এইটুক তোলা হয়েছে? কারো তোলা বাকি আছে এ পর্যন্ত? আচ্ছা, সো আমি এটা ক্লিয়ার করি। দেখো, সো আমি এখান থেকে ফাইনালি বলতে পারি যে ভি ইজ ইকুয়াল টু অলওয়েজ 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। ওকে, অ্যান্ড এখানে যেটা সাইড নোট যে এখানে আমি লিখে দেই, ধরো এখানে সাইড নোট হচ্ছে put q using with sign, with its sign. সো দেখো এখান থেকে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যদি এটা একটা পজিটিভ চার্জ হয় তাহলে ওর জন্য ভোল্টেজটা পজিটিভ হবে। ইফ কিউ ইজ পজিটিভ, ভি ইজ পজিটিভ, মানে ওয়ার্ক ডানটা পজিটিভ, কারণ তখন ইলেকট্রিক ফিল্ডটাই আসলেই ওকে ঠেলতে ঠেলতে ইনফিনিটি পর্যন্ত নিয়ে গেছে। আর ইফ কিউ ইজ নেগেটিভ, if q is negative, v is also negative, কারণ এখানে q যদি সাইন সহ বসাও তাহলে কিন্তু তোমার এটা নেগেটিভ আসবে। সো v is নেগেটিভ, অ্যান্ড এটা ইন্ডিকেট করে যে আসলে একটা মাইনাস চার্জের জন্য ও এখান থেকে একা একা ইনফিনিটিতে যায় নাই, বা গেলেও মানে একা একা তো যায় নাই, অবশ্যই একটা এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল ওয়ার্ক ওখানে কাজ করতেছে। বাট ইলেকট্রিক ফিল্ডের পার্সপেক্টিভে যদি চিন্তা করো, ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ। ওকে, সো সবার কি এইটুকু ক্লিয়ার? অ্যান্ড আমরা একটু মনে রাখবো যে ইলেকট্রিক ফিল্ডের জন্য, ইলেকট্রিক ফিল্ড কিন্তু একটা ভেক্টর উইচ ইজ 1/4πε0, বাট এখানে কিন্তু আমরা অ্যাবসোলুট ভ্যালু নিয়ে কাজ করি, কারণ আমরা এটা ম্যাগনিটিউডটা অলওয়েজ পজিটিভ আর ডিরেকশনটা ডিপেন্ড করে এই কিউ এর সাইনটা কীরকম তার উপর। মানে যদি কিউ পজিটিভ হয়, যদি কিউ পজিটিভ হয় তখন তার থেকে বাইরের দিকে, মানে কিউ যদি পজিটিভ হয় তখন এটা আর এর ডিরেকশনে। সো আর যদি কিউ যদি নেগেটিভ হয় তখন আমার ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে নেগেটিভ আর এর দিকে। সো এইভাবে লেখা যায় এটার ডিরেকশনটা, যে এটার সাথে -1, এটার সাথে ধরো এটার সাথে জাস্ট আমাদের চার্জের সাইনটা নিব, মানে এটা জাস্ট ডিরেকশনের পার্টটা। আমাদের একটা ভেক্টরের তো তোমার মডুলাস, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন থাকে। সো এটা হচ্ছে ওর মডুলাস পার্ট, আর ওর ডিরেকশন পার্টটা হবে যে ওর সাইন, নিজের সাইন, সেইটার সাথে মানে প্লাস অথবা মাইনাস, সেইটার সাথে যদি আমি আর এর ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করি তাহলেই আমি ওর ডিরেকশনটা পেয়ে যাব। দেখো ও যদি পজিটিভ হয় প্লাস আর বাই আর, দ্যাট মিনস এই ডিরেকশনে, আর যদি ও যদি নেগেটিভ হয় তাহলে -r/r উইচ ইজ এই ডিরেকশনে। সো এখন সবার কি এগুলো ক্লিয়ার? আর কোনো কনফিউশন আছে? ইউনিট ভেক্টরটা মাল্টিপ্লাই করব। হ্যাঁ হ্যাঁ, মানে ওই ইউনিট ভেক্টরটার সামনে সাইনটা বসাবো আর কি।
বুঝতে পারছো? ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স আইডিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। এটা আইডিয়াটা এরকম যে ধরো এখানে একটা পয়েন্ট আছে এ আর এখানে একটা পয়েন্ট আছে বি, আর এই এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিএ, বি পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভিবি। সো এই দুইটার পোটেনশিয়াল ডিফারেন্স কত তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে ডেল ভি ইকুয়ালস ভিএ ডিফারেন্স ভিবি। এটা আমরা বুঝি যে দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স হবে ভিএ মাইনাস ভিবি অর ভিবি মাইনাস ভিএ। আচ্ছা, আর এখানে এই যে দুইটা পোটেনশিয়াল আছে, এটা কোনো একটা টেস্টিং চার্জের জন্য, এখানে হয়তো কোনো একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জের জন্য যেটা এখানে আছে, যার জন্য এই পয়েন্টে একটা পোটেনশিয়াল আর এই পয়েন্টে একটা পোটেনশিয়াল। সো আমরা অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন না, আমরা এই দুইটা পোটেনশিয়াল ডিফারেন্স নিয়ে কনসার্ন। আচ্ছা, এখন একটু চিন্তা করো যে দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি মিন করে। সো ধরো এটা একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ, সো এইটার জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল ভিএ মিন করে যে ইনফিনিটি থেকে, ধরো এইটা হচ্ছে তোমার ইনফিনিটি থেকে তোমার যদি এইখানে একটা চার্জকে যদি এইখান থেকে ইনফিনিটি পর্যন্ত পাঠাতে হয়, তখন ওয়ার্ক ডান হচ্ছে ভিএ। আর একটা চার্জকে যদি এখান থেকে ইনফিনিটি পর্যন্ত পাঠাতে হয়, তখন ওয়ার্ক ডান হচ্ছে ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবিটা অ্যাকচুয়ালি কি? দেখো, এই জিনিসটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভিএ হচ্ছে, ধরো এইটা একটা লোকেশন, এটা আর একটা লোকেশন। সো একটা রিক্সা এখান থেকে এই পর্যন্ত যাবে আর আরেকটা রিক্সা এখান থেকে এই পর্যন্ত যাবে। সো এই লেন্থটা যেহেতু বেশি, অবভিয়াসলি ওর জন্য তোমার কস্টটা একটু বেশি হবে আর ওর জন্য কস্টটা একটু কম হবে। সো তার মানে আমরা বলতে পারি যে আসলে কস্ট 1 হচ্ছে এইখান থেকে এইখানে যাওয়ার কস্ট প্লাস এইখান থেকে এইখানে যাওয়ার কস্ট। যদিও এটা রিয়েল লাইফের সাথে মিলবে না, বাট বলা যায় যে এই যে কস্ট 1টা কস্ট 2 থেকে বেশি, এই এক্সট্রা অ্যামাউন্টটা হচ্ছে আসলে এ থেকে বিতে যেতে যতটুক টাকা লাগে। সো দুইটা পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স আসলে এইটা ইন্ডিকেট করে যে এই দুইটা পয়েন্টের মধ্যে আমি যদি একটা +1 কুলম চার্জকে ট্রান্সফার করি, তাহলে যতটুকু ওয়ার্ক ডান হয়। সো এইখানে তুমি যদি এইখান থেকে একটা +1 কুলম চার্জকে এইখানে নিয়ে আসো ইলেকট্রিক ফিল্ড ইউজ করে, তখন ইলেকট্রিক ফিল্ডটা যতটুকু ওয়ার্ক করে সেটাই হচ্ছে এই দুইটার পোটেনশিয়াল ডিফারেন্স। এখন কথা হচ্ছে আমি কি এ থেকে বিতে নিব নাকি বি থেকে এতে নিব, অ্যান্ড কোনটা কি মিন করে। সো এটা দেখো, আইডিয়াটা খুব ইজি। এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা ডেফিনেশন আছে পোটেনশিয়ালের, যেটা দিয়ে তোমার ইলেকট্রিক পোটেনশিয়ালটা বোঝা অনেক ইজিয়ার হয়ে যায়। সেটা হচ্ছে যে আমরা এখানে একটা টার্ম লিখবো, সেটা হচ্ছে ডাব্লিউ এ টু বি। ওকে, এই ডাব্লিউ এ টু বি মানে হচ্ছে ওয়ার্ক ডান to transfer a q0 coulomb testing charge from A to B by electric field. So WA to B মানে হচ্ছে work done to transfer a Q0 coulomb testing charge from A to B by electric field. সবাই কি এটা বুঝতে পারছো WA to B কি মিন করে? and এই WA to B মানে হচ্ছে, দেখো আমরা বলছি যে এই একটু আগে বললাম, আমরা একটু আগে একটা সিলি এক্সাম্পল দিয়ে বুঝছি যে এই দুইটার পোটেনশিয়ালের ডিফারেন্স মানে হচ্ছে একটা +1 কুলম চার্জকে এখান থেকে এখানে ট্রান্সফার করলে যতটুকু এনার্জি লাগে বা যতটুকু ওয়ার্ক ডান হয় বাই ইলেকট্রিক ফিল্ড। সো WA to B হচ্ছে Q0 কুলম চার্জের জন্য, তাহলে 1 কুলম চার্জের জন্য কতটুক? WA to B ডিভাইডেড বাই Q0, রাইট? আর এই কোয়ান্টিটিটাই হচ্ছে VA মাইনাস VB, নট VB মাইনাস VA। সো এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট।
তো সবাই এটা খাতায় লিখে রাখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন, যে ডাব্লিউ এ বাই এ টু বি ডিভাইডেড বাই কিউ নট ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। এগুলো সবই গ্র্যাভিটির জন্য অ্যাপ্লিকেবল। গ্র্যাভিটির জন্য জাস্ট ডাব্লিউ এ টু বি ডিভাইডেড বাই এম নট ইকুয়ালস ভিএ মাইনাস ভিবি, এইভাবে লিখতাম। জাস্ট সব আইডিয়াগুলো সেম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা, সো সবাইকে এটা বুঝতে পারছো যে ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস ডাব্লিউ এ টু বি বাই কিউ নট। সো ডাব্লিউ এ টু বি ডিভাইডেড বাই কিউ নট ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। আমরা যদি এটাকে উল্টা করে লিখি যে না আমি এ থেকে বিতে না, আমি বি থেকে এতে যাব, ডাব্লিউ বি টু এ ডিভাইডেড বাই কিউ নট, তাহলে কিন্তু এই অর্ডারটাও উল্টা হয়ে যাবে। সো ভিবি মাইনাস ভিএ হবে তখন এটা। ওকে, তখন তো নেগেটিভ আসবে। হ্যাঁ, ডাব্লিউ বি টু এ, কারণ এটা নেগেটিভ আসবে, উল্টা হবে, ঠিক আছে, কারণ ফোর্স এখন ডিসপ্লেসমেন্টটা কমপ্লিটলি উল্টা দিকে। আর এখান থেকে তাহলে আমি বলতে পারি যে ডাব্লিউ এ টু বি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ বি টু এ। সো তুমি যদি ডিরেকশন উল্টা করতে চাও জাস্ট একটা নেগেটিভ দিয়ে দিবা। আর এখন আমরা একটু চিন্তা করব যে এইটা তোমার এই ভিবি মাইনাস ভিএ, এইটাকে শর্টে লেখা হয় ভিবিএ। ভিবিএ মানে এই, তুমি যদি কখনো দেখো যে ভিবিএ লেখা, এটা মানে হচ্ছে যে এর রেসপেক্টে বি এর পোটেনশিয়াল অর ভিবি মাইনাস ভিএ, অনেকটা ওই যে রিলেটিভ ভেলোসিটির মতো যে এটা হচ্ছে পোটেনশিয়াল অফ বি, পয়েন্ট বি উইথ রেসপেক্ট টু WRT উইথ রেসপেক্ট টু এ। আর এইখানেও ভিএ মাইনাস ভিবি, এটাকে লেখা হয় ভিএবি শর্টে। আর মানে ভিএবি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি। আর এটা হচ্ছে পোটেনশিয়াল অফ এ উইথ রেসপেক্ট টু বি। সো কারো কোনো টার্ম বুঝতে সমস্যা হচ্ছে এখানে? আপনার কি বুঝতে পারছো এটা? ওকে, সো সবাই একটু এটা খাতায় তুলো, আমি উপরের দিকে ক্লিয়ার করি, দেন এখানে লিখি। সো এখন আমরা দেখব যে এই ভিএবি এই টার্মটা মিন করে হচ্ছে যে ভিএ মাইনাস ভিবি, মানে পোটেনশিয়াল অফ এ উইথ রেসপেক্ট টু বি। আচ্ছা, এখন স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে দ্য potential electric potential at infinity is 0। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ইনফিনিটিতে পোটেনশিয়াল ধরা হয় 0। কেন বলো তো? কারণ পোটেনশিয়ালের ডেফিনেশনই হচ্ছে যে একটা পয়েন্ট থেকে আমি ইনফিনিটি পর্যন্ত নিয়ে যেতে যতটুক ওয়ার্ক ডান হয়। বাট এখানে আমার পয়েন্টটা যদি অলরেডি ইনফিনিটিতে থাকে, তাহলে ওইখান থেকে ইনফিনিটিতে নিতে তো আমার কোনো ওয়ার্ক ডান করতে হবে না, বা ইনফিনিটিতে আমার ফোর্স তো 0। সো এখানে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট যাই হোক, আমার পোটেনশিয়াল কোনো ওয়ার্ক ডান হবে না। সো পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটি ইজ 0। সবাই কি বুঝছো এটা, যে ইনফিনিটিতে পোটেনশিয়াল 0 হয়? ওকে, সো এইটাকে আমরা এভাবে লিখব যে ভি ইনফিনিটি ইজ 0। এটা আমাদের জন্য একটা গিভেন ভ্যালু বলতে পারো, ভি ইনফিনিটি ইজ 0। আচ্ছা, এখন আমরা আগের সিনারিওটাতে একটু ব্যাক করব, আগে যেটা প্রুফ করে আসছিলাম যে এখানে একটা টেস্টিং চার্জ কিউ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ কিউ, একটা পয়েন্ট এ, এই পয়েন্টে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি, তখন আমরা যেটা করছিলাম যে এইখানে একটা +1 কুলম্ব চার্জকে আস্তে আস্তে আমি ইনফাইনাইট পর্যন্ত নিয়ে গেছি। তখন আমার যে ওয়ার্ক ডানটা হয়েছে সেইটাকে আমি বলছি পোটেনশিয়াল অফ এ। আমি এইটাও একটু ক্লিয়ার করি। ধরো
তখন আমার যে ওয়ার্ক ডানটা হয়েছে সেটাকে আমি বলছি পোটেনশিয়াল অ্যাট এ। এখন একটু চিন্তা করো, আমাদের এই ইনফিনিটির যদি পয়েন্ট বি হয় তাহলে আমরা ভি এ বি ইকুয়ালস কত লিখতে পারবো? ভি এ বি মানে হচ্ছে কি ভি এ মাইনাস ভিবি, অ্যান্ড আমরা বলে আসছি যে এখানে বি হচ্ছে ইনফিনিটি, তো সো এখানে লেখা যায় ভি এ ইনফিনিটি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি ইনফিনিটি। ওকে, আর ভি এ মাইনাস ভি ইনফিনিটি কত? 0, সো এটা কত আসে? ভি এ। ওকে, এটা বুঝছো সবাই যে ভি এ বি আর ভি এ যে ইকুয়াল। সো এখানে আমরা এখন তার মানে বুঝলাম যে ভি এ বি বা ভি এ ইনফিনিটি হচ্ছে ভি এ। আচ্ছা, এখন আমরা আবার একটু এইখানে ডেফিনেশনে ব্যাক করি যে ভি এ বি কী ছিল? ভি এ বি ছিল হচ্ছে ভি এ মাইনাস ভিবি, অ্যান্ড দ্যাট ওয়াজ ডাব্লিউ এ টু বি বাই কিউ নট। সো এই পুরো জিনিসটাই অ্যাকচুয়ালি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ এ টু বি বাই কিউ নট। ওকে, সো এখান থেকে আমি কি বলতে পারি যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল মানে হচ্ছে, আমরা এই যে বি হচ্ছে ইনফিনিটি, সো এখান থেকে আমি বলতে পারি ডাব্লিউ এ টু ইনফিনিটি, ধরো ডাব্লিউ এ টু ইনফিনিটি ডিভাইডেড বাই কিউ নট। সো দেখো, আমরা কিন্তু একদম ফার্স্টেই এই ডেফিনেশনটাই দিয়ে আসছিলাম যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল মানে হচ্ছে ওই পয়েন্টটা থেকে ইনফিনিটি পর্যন্ত একটা +1 কুলম্ব চার্জকে নিয়ে যেতে যতটুক ওয়ার্ক ডান হয়। সো এখন সবাই বুঝতে পারছো যে কেন এইখান থেকে এইখানে নিচ্ছি, ইনফিনিটি থেকে এখানে না? মানে জিনিসগুলো ইন্টার রিলেটেড, মানে ডেফিনেশনটা এভাবেই দেওয়া। ভিএ ইকুয়ালস হচ্ছে এ থেকে ইনফিনিটিতে নিব একটা +1 কুলম্ব চার্জকে। সো এখন এইটা কি আমাদের ডেফিনেশনের সাথে ম্যাচ করছে না? এই যে এই পার্টটা, ওইটা থেকে এইটা বলা যায়, আবার এইটা থেকে এটা বলা যায়, ভাইস ভার্সা আর কি। ওকে, সো আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স আইডিয়াটা আসলে বেশি জরুরি, ঠিক আছে? কারণ একদম অ্যাবসোলুট পোটেনশিয়াল না, মানে যে কোনো পোটেনশিয়ালই আসলে কি একটা পোটেনশিয়াল ডিফারেন্স, কার সাথে? ইনফিনিটির সাথে। মানে তুমি যখন বলতেছো যে এর পোটেনশিয়াল হচ্ছে ভিএ, এই ভিএ অ্যাকচুয়ালি কে? ভিএ মাইনাস ভিবি, আর ভিএ মাইনাস ভিবিটাকে ভিএ মাইনাস ভি ইনফিনিটি। মানে এখানে তুমি অ্যাকচুয়ালি সব যে কোনো পয়েন্টের পোটেনশিয়ালই আসলে ইনফিনিটির রেসপেক্টে বের করতেছো, বুঝছো? মানে আমরা একটা পয়েন্টের অ্যাবসোলুট পোটেনশিয়াল বলতে বুঝি যে এটা হচ্ছে ইনফিনিটির রেসপেক্টে রিলেটিভ পোটেনশিয়াল, বা এই যে এইটা। আবরার, তুমি কি বুঝতে পারছো পুরোটা? Yes, ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো এইগুলো কিন্তু খাতায় লেখা থাকবে, আর ভিডিও যেহেতু রেকর্ড হচ্ছে সো কোনো প্রবলেম হবে না, তুমি আরেকবার দেখতে পারবা। আচ্ছা, সো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্সের আমরা একদম সব যত ধরনের আইডিয়া দরকার ছিল আমরা বুঝলাম, অ্যান্ড আমি এটা একটু ক্লিয়ার করে ফেলি পুরোটা। সো এখান থেকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে একটা পয়েন্ট এ আর একটা পয়েন্ট বি। সো এ থেকে বিতে যদি একটা চার্জকে এই পর্যন্ত নিয়ে আসা হয় তখন আমার ডাব্লিউ এ টু বি ডিভাইডেড বাই কিউ নট, আমরা তো এইটাকে কিউ নটের জন্য বলতেছি, সো এর জন্য আমরা 1 কুলম্বের জন্য বের করার জন্য আমরা কিউ নট দিয়ে ডিভাইড করে নিই। সো এইটা ইকুয়ালস হচ্ছে ভিএ মাইনাস ভিবি। এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন এই পোটেনশিয়াল রিলেটেড ডিসকাশনে। মানে এটা মনে থাকলে তুমি সব কিছুই বের করে নিতে পারবা। আর ডাব্লিউ এ টু বি তাহলে কত লেখা যায়? দেখো, এটা কিন্তু তুমি বইতে পাবা না, ঠিক আছে? এইভাবে লেখা বইতে দেখবা যে জাস্ট ডাব্লিউ সমান ভি কিউ লেখা। সো এখানে এ থেকে বিতে গেলে কি হবে, বা বি থেকে এতে গেলে কি হবে, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, এটা কিন্তু বোঝা যায় না। আচ্ছা, সো এখান থেকে লেখা যায় ডাব্লিউ এ টু বি ইজ ইকুয়াল টু কিউ নট ইন্টু ভি এ মাইনাস ভিবি। সো আমাকে যদি কখনো একটা এরকম ম্যাথ দেওয়া হয় যে এই পয়েন্টটা, একটা ম্যাথ করি আমরা, এই পয়েন্টটা হচ্ছে 5 ভোল্ট, এই পয়েন্টটা হচ্ছে 8 ভোল্ট। সো আমাকে বলা হলো একটা পয়েন্ট চার্জ, এখানে একটা টেস্টিং চার্জ ছিল উইচ ইজ -6 কুলম্ব,
এখন তোমাকে দুইটা কোশ্চেন করা হলো, আমি এখানে পয়েন্ট দুইটাও এঁকে দিই, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। সো এগুলো হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যে তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় এই -6 কুলম্ব চার্জটাকে যদি তুমি এ থেকে বিতে নাও তাহলে ওয়ার্ক ডান কত। সো আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এইখানে এটা ইকুয়ালস কিউ নট কত, -6 অ্যান্ড আমাদের ভিএ মাইনাস ভিবি কত, যেহেতু এ থেকে বি, সো ভিএ হচ্ছে 5 মাইনাস ভিবি কত 8, সো -6 ইন্টু 5 minus 8 which is 18, এত জুল। ওকে, বাট তুমি চিন্তা করো যে জাস্ট এই চার্জটা যদি পজিটিভ হতো বা এখানে যদি আমি -5 ভোল্ট নিতাম তখন এটাও মাইনাস হতো, অ্যামাউন্টটা চেঞ্জ হতো, ঠিক আছে। তারপর ধরো বি থেকে এতে যদি আসতাম আগের ম্যাথটাতেই, ধরো জাস্ট সব সেম, এইখানে আমি বি থেকে এতে আসবো তখন কি পুরো জিনিসটা উল্টায় যেত, এটা -18 জুল আসতো। সো এখানে কিন্তু সিকোয়েন্সটা ম্যাটার করে যে তুমি কোথা থেকে কোথায় যাবো। সো জাস্ট তোমার এই লাইনটা মনে রাখতে হবে। আচ্ছা, আর আমি এখানে যত জায়গাতেই কিউ অথবা কিউ নট লিখবো, যদি কখনো দেখো অ্যাবসোলুট ভ্যালু না দিই তার মানে বুঝতে হবে এটাকে পুরোপুরি সাইন সহ বসাতে হবে। যেমন পোটেনশিয়ালে বসাই নেই, এখানেও বসাই নেই, কারণ কি এগুলো তো বুঝতেই পারতেছো এখন। বাট ইলেকট্রিক ফিল্ডে আমরা এটা বের দিই না, কারণ ওইখানে অ্যাকচুয়ালি আমাদের সাইনটা বসায় লাভ নাই, আমরা ওইটা ম্যানুয়ালি ডিরেকশনটা বের করি। আচ্ছা, সো সবার কি এটা ক্লিয়ার? আচ্ছা, আমি এখানে তোমাদের একটা ম্যাথ করতে দিই, তোমরা একটু এটা করে আমাকে অ্যান্সারটা বলবা। সো আমাদের কাছে এখানে দুইটা পয়েন্ট এ অ্যান্ড বি, এই পয়েন্টটা হচ্ছে -3 ভোল্ট, এই পয়েন্টটা হচ্ছে 6 ভোল্ট, অ্যান্ড আমি এইখান থেকে এইখানে একটা চার্জকে নিব। সো আমি এখান থেকে একবার নিব -5 কুলম্ব চার্জ, আরেকবার নিতে চাচ্ছি 10 কুলম্ব চার্জ। সো দুইটার জন্যই অ্যান্সার বের করবা যে WB2A কত, ঠিক আছে, ফর 5 কুলম্ব -5 কুলম্ব, অ্যান্ড এটা সবাই একটু করো। আর একটা হচ্ছে WA2B equals what, sorry, B2A equals what, for 10 কুলম্ব। সো সবাই এটা একটু করো, আমাকে অ্যান্সারটা বলবো। সো আমরা একটু ভেরিফাই করি। WB2A, this means Q naught into VB minus VA, and Q naught হচ্ছে -5, VB হচ্ছে 6 মাইনাস VA হচ্ছে -3, so -5 into 9 which is -45 joule, good, আর পরেরটা 90 জুল। ওকে, সো এইভাবে আমরা একদম প্রিসাইজলি করব। বইতে এই জিনিসটা প্রিসাইজলি করা নাই, মানে বইতে তুমি দেখবা যে এটা নাই, মানে অ্যাকচুয়ালি ওরা এতটা রিগোরাসলি দেখায়নি, কারণ এটা, বাট এটা দরকার, কারণ অ্যাডমিশনে এই প্লাস মাইনাসের ব্যাপারটা ম্যাটার করে, ঠিক আছে। সো এর জন্য আমি এটা দেখাইছি, একটু দাঁড়াও। সো আমরা এখান থেকে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স দেখে ফেললাম। আমাদের এখন একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশন, সেটা হচ্ছে রিলেশন বিটুইন electric field intensity and electric potential. Electric field intensity and এটার সময় আমি সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে রিলেশনটা কি। সো এই রিলেশনটাও মানে আমরা এখন যেহেতু আর 9-10-এ পড়তেছি না, আমরা সব কিছু ভেক্টর দিয়ে অ্যান্ড খুব রিগোরাসলি সাইন মেনটেন করে দেন শিখব।
সো এখানে এরকম একটা ফর্মুলা আসে যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিআর অফ ভি, এরকম একটা ফর্মুলা আসে যেখানে ই আর আর হচ্ছে ভেক্টর, অ্যান্ড এখানে এই মাইনাসটা খুবই ইম্পর্টেন্ট। যদিও এগুলো ধরো কলেজ লেভেলে কলেজে পরীক্ষা টরীক্ষায় দেওয়া লাগে না, বাট অ্যাডমিশনে গেলে এগুলো খুব ম্যাটার করে। আচ্ছা, এখন আমরা দেখব যে এটা কিভাবে আসছে। যদিও এটা এমনিতে বোঝা যায়, তারপর আমরা একদম স্ক্র্যাচ থেকে এটা প্রুফটা দেখব। ধরো এখানে আমাদের একটা টেস্টিং চার্জ আছে কিউ, সবাই খাতায় তুলবা। তো এখানে একটা টেস্টিং চার্জ আছে, এই টেস্টিং চার্জ থেকে আমরা আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট অ্যাজিউম করলাম। আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট অ্যাজিউম করলাম। এই পয়েন্টটায় দেখো আমরা এটাকে পজিটিভ চার্জ ধরতেছি। সো এই ডিস্টেন্সটাতে আমার এখানে এক কাজ করি, আমাদের এখানে অ্যাকচুয়ালি কিউটা দরকার নেই নাকি? দাঁড়াও, সো এখানে আমি এটা পজিটিভ একটা চার্জ ধরলাম। সো এখানে আমরা জানি ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে টু দ্য রাইট ই, অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডটা কি কন্টিনিউয়াসলি চেঞ্জিং, আস্তে আস্তে এটা বাড়তে থাকে। সো এইখানে আমি একটা খুব স্মল একটা ডিস্টেন্স ডিফারেন্স নিচ্ছি, এইটুক, অ্যান্ড এটা আরো একটু বড় করে আঁকলে তোমাদের ভালো হবে। এখানে আমরা খুব স্মল একটা ডিস্টেন্স ডিফারেন্স নিচ্ছি, এটা যদি এটা অনেক বড়, বাট এটা ধরে নাও এটা হচ্ছে খুবই স্মল, আর এই ডিফারেন্সটা হচ্ছে ডিআর। ডিআরও একটা ভেক্টর, যেহেতু আর একটা ভেক্টর, আর হচ্ছে এই পি পয়েন্টার পজিশন ভেক্টর এদিকে। সো ডিআর ভেক্টরটা হচ্ছে কি এইখান থেকে এদিকে, ডিআর ভেক্টর। অ্যান্ড আমরা এক কাজ করলাম, এই যে পয়েন্টটা মানে পি যে পয়েন্টটা, সেটাকে নতুন করে আমরা পি পয়েন্ট না দিয়ে এটাকে লিখি এ, এই পয়েন্টটার আমরা নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টটার আমরা নাম দিচ্ছি বি। ওকে, সো এখন একটু চিন্তা করো, আমাদের এতে যদি একটা +1 কুলম্বের চার্জ থাকে, এতে যদি একটা +1 কুলম্বের চার্জ থাকে, তাহলে এই একে এখান থেকে এখানে মুভ করতে কতটুকু ওয়ার্ক করতে হবে? ওকে, সো এইখানে একটা +1 কুলম্ব চার্জকে আমরা এ থেকে বিতে নিতে চাচ্ছি। ওকে, সো এই এ থেকে বিতে নিতে চাচ্ছি। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আমরা ধরলাম এই এ পয়েন্টের সোজাসুজি পোটেনশিয়াল হচ্ছে ভি, অ্যান্ড এই বি পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ভি প্লাস ডিভি। আমরা ধরলাম পোটেনশিয়ালটা ডিভি অ্যামাউন্ট বেড়ে যায়, ঠিক আছে? যদিও ডিস্টেন্স বাড়ার সাথে সাথে পোটেনশিয়াল কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, বাট আমি ধরলাম যে এখানে পোটেনশিয়ালটা বেড়ে গেছে ভি প্লাস ডিভি। বি পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ভি প্লাস ডিভি, এ পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে তোমার কত? ভি। এখন একটু চিন্তা করো, তুমি যদি রাতুল কোশ্চেনটার অ্যান্সার দিবা যে এ থেকে বিতে আমি যদি একটা +1 কুলম্বের চার্জ নিয়ে যাই, তাহলে এই ওয়ার্ক ডানটা কত, মানে কত সমান, মানে পোটেনশিয়াল দিয়ে যদি বলি, আমি যদি বলি যে এর পোটেনশিয়াল হচ্ছে ভি এ আর বি এর পোটেনশিয়াল হচ্ছে ভিবি, তাহলে এ থেকে বিতে একটা 1 কুলম্বের চার্জ নিতে কতটুকু ওয়ার্ক ডান হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ কি? কারণ আমরা বের করতে চাচ্ছি WA টু বি ডিভাইডেড বাই কিউ নট, মানে 1 কুলম্বের একটা চার্জ এইখান থেকে এইখানে সেন্ড করতে ওয়ার্ক ডান, সেটা কত আমরা শিখে আসছি, VA মাইনাস VB। লামিসা, এটা বুঝছো? জি ভাইয়া। আবরার, তুমি কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে,
সো এখান থেকে আমি বলতে পারি যে একটা 1 কুলম্বের চার্জকে এখান থেকে এখানে সেন্ড করতে ওয়ার্ক ডানটা হচ্ছে VA মাইনাস VB। VA মাইনাস VB। আচ্ছা, এখন আমরা একটু এখানে V এর ভ্যালু বসাই। VA কত ছিল দেখো, V মাইনাস VB কত ছিল, V প্লাস DV। সো এখান থেকে মাইনাস করলে আসবে কত, মাইনাস DV। সো আমরা বুঝলাম A থেকে B তে যদি একটা +1 কুলম্বের চার্জ সেন্ড করি তাহলে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স দ্বারা ওয়ার্ক হচ্ছে মাইনাস DV। ওকে, এটা হচ্ছে মাইনাস DV। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি যে ইলেকট্রিক ফিল্ড, আমরা এটা বের করছি হচ্ছে আমাদের একটা নলেজ দিয়ে। আমরা এবার একটু চিন্তা করি যে এইখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে E, আর এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা +1 কুলম্ব চার্জের DR, তাহলে ওয়ার্ক ডানটা কত বলো তো কেউ একজন? দেখো, +1 কুলম্বের চার্জকে এখান থেকে এখানে ডিসপ্লেস করতে হবে। সো আমরা তো জানি +1 কুলম্বের উপর ফোর্স কত, E। সো ফোর্স ইনটু ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, ওইটাই কি আমাদের ওয়ার্ক ডান। সো E ডট DR, আর দুইটা কি একই ডিরেকশনে, সো আমি এটাকে লিখতে পারি কি EDR, রাইট? এখন এই জিনিসটাই যদি প্লাস চার্জ না হয়ে মাইনাস চার্জ হতো তখন আমার E কোন দিকে হতো, এদিকে, রাইট? আর তখনও আমার E ডট ডিআরই থাকতো, বাট এটা কি আসতো, মাইনাস EDR আসতো আর কি। সো আমরা অ্যাকচুয়ালি এটাকে EDR হিসেবে লিখবো না, আমরা সব কিছু জাস্ট E ডট ডিআর হিসেবেই রেখে দেবো, কারণ তাতে আমাদের এটা কি জেনারেলাইজড হবে, মানে প্লাস মাইনাস দুইটা চার্জের জন্যই আলটিমেটলি বলা যায় ওয়ার্ক ডানটা কত, E ডট ডিআর। যদি পজিটিভ চার্জ হয় দুইটা একই দিকে, পজিটিভ একটা ওয়ার্ক। যদি নেগেটিভ চার্জ হয় তাহলে দুইটা অপোজিট ডিরেকশনে নেগেটিভ একটা ওয়ার্ক। সো সব কিছু কিন্তু মানে কোনো কিছু কিন্তু আমরা এখানে গুজামিল দিচ্ছি না। বইতে দেখবা প্রচুর মানে ইউজ করছে, জার্গনস ইউজ করছে, আবার অনেক ভুল করা আর কি। আচ্ছা, সো আবার আমরা আরেকটা জিনিস একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি যে আমরা যত দূরে যাব একটা পজিটিভ চার্জের জন্য তত কিন্তু আমাদের পোটেনশিয়ালটা কমতে থাকে, তাই না? কারণ এখানে ধরো 5 ভোল্ট, দূরে গেলে আর একটু কম, দেন একদম ইনফিনিটিতে গেলে 0। সো এখানে আমরা দেখতেছি যে পোটেনশিয়াল আসলে কমতে থাকে। তাহলে এই ডিভি, এই যে ডিভি, এইটা অবভিয়াসলি কি এই কেসে এই প্লাস চার্জের জন্য ডিভি অবভিয়াসলি কি একটা লেস দ্যান 0 কোয়ান্টিটি, নেগেটিভ কোয়ান্টিটি। সো মাইনাস ডিভি কি অবভিয়াসলি একটা পজিটিভ কোয়ান্টিটি। ওকে, আর এই যে আমাদের ই ডট ডিআরও কি পজিটিভ কোয়ান্টিটি। দুইটা ম্যাচ করতেছে না? রাতুল বুঝছো? আবার ধরো আমাদের এটা যদি নেগেটিভ চার্জের জন্য হতো, সেম জিনিসটাই, আমরা যদি এটা নেগেটিভ চার্জের জন্য খেয়াল করতাম তাহলে দেখো নেগেটিভ চার্জের জন্য যত দূরে যাওয়া যায় পোটেনশিয়ালটা তত বাড়তে থাকে, কারণ একদম ইনফিনিটিতে পোটেনশিয়াল 0, আর এদিকে পোটেনশিয়াল হচ্ছে -10 ভোল্ট, দেন -16, -8 ভোল্ট, এরকম। সো আস্তে আস্তে যত এদিকে যাবা -10 থেকে -8 অবভিয়াসলি বড়, -8 থেকে 0 অবভিয়াসলি গ্রেটার দেন বড়। সো আমরা এখান থেকে বলতে পারি যে নেগেটিভ চার্জের জন্য এই ডিভি কি একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে মাইনাস ডিভি কি একটা নেগেটিভ কোয়ান্টিটি, অ্যান্ড ই ডট ডিআরও নেগেটিভ চার্জের জন্য একটা নেগেটিভ কোয়ান্টিটি আসে, কারণ ই আর ডিআর এর ডিরেকশনটা অপোজিট হয়। ওকে, সো এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি আসে cos 180 জন্য। সো এইগুলো সবার ক্লিয়ার? কোনো ধরনের কনসেপচুয়াল কনফিউশন আছে? যে এটা দুইটা চার্জের জন্যই একই হবে। সো এইটাও আমাদের ওয়ার্ক ডান একটা 1 কুলম্ব চার্জকে এখান থেকে এখানে নিতে, এইটাও আমাদের ওয়ার্ক ডান একটা 1 কুলম্ব চার্জকে এখান থেকে এখানে নিতে। সো এই দুইটা কি অবভিয়াসলি সেম। সো আমরা লিখতে পারি ই ডট ডিআর ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি। এইটা একটা ফর্মুলা, এটা মনে রাখবা। বইতে এই জিনিসটা এভাবে লেখা যে ভি ইকুয়ালস ইডি, এটা 9-10 ছিল, ডেল ভি ইকুয়ালস ইডি, যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্স। বাট এগুলো খুবই
মানে এগুলো খুব কনফিউজিং, প্লাস মাইনাস নিয়ে ঝামেলা লাগে, সো আমি এগুলো প্রেফার করি না আর কি। তুমি সবকিছু যদি মেইন প্রিন্সিপাল দিয়ে রিগোরাসলি মনে রাখো, দেখবা তোমার জন্য সব ম্যাথ ইজি মনে হবে, যত কঠিন ম্যাথে আসুক। সো এইখান থেকে আমি তাহলে পরের লাইনে কি লিখতে পারি, আরেকটা ফর্মুলা বের করতে পারি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিডিআর অফ ভি। আমরা যখন ম্যাথ করবো এগুলোর প্রচুর অ্যাপ্লিকেশন দেখবো, খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশন দেখবো। সো এইভাবে আমি আমার ফর্মুলাটা ডিরাইভ করলাম। সবাই বুঝছো এটা? আবরার, লামিসা, জি ভাই বুঝছি। আবরার বুঝতে পারছো? জি ভাই। ওকে ওকে, সবাই দেখতেছো? আবার সবাই কি শুনতেছো কথা আর স্ক্রিন দেখতেছো? হ্যালো, আচ্ছা ওকে। সো এখান থেকে দেখো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে মাইনাস ডিডিআর অফ ভি। মানে তুমি যদি পোটেনশিয়াল যদি তোমাকে একটা ফাংশন হিসেবে দেওয়া থাকে, তুমি যদি সেটাকে এই রেডিয়াস ভেক্টরের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো অ্যান্ড দেন একটা সামনে মাইনাস বসাও, তাহলেই তুমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাবে। ওকে, সো এটা সবার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, অ্যান্ড আমরা এখানে দেখব যে এই ই ডট ডিআর ইকুয়ালস মাইনাস ডিভি, এইটা আমাদের কাজে লাগবে যখন ধরো তোমাকে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, একটা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, তুমি ওইটা ইউজ করে পোটেনশিয়াল বের করতে পারবা। জাস্ট দুই সাইডে ইন্টিগ্রেশন করে দিবা, দেন তুমি পোটেনশিয়াল বের করতে পারবা। আমরা এই টাইপের ম্যাথ দেখবো আর কি। ওকে, সো এই আইডিয়াগুলো, থিওরিগুলো যদি তুমি ভালো মতো পারো, তোমাকে ম্যাথ বোঝাইতে আমার খুব বেশি কষ্ট করতে হবে না আর কি। বাট এগুলো যদি কারো আনক্লিয়ার থাকে, এগুলো নর্মালি, হ্যাঁ একটু EDR ইকুয়াল টু মাইনাস ডিভি, এটা কি পজিটিভ নেগেটিভ দুইটা চার্জের জন্য? হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে আমি দেখাইলাম যে ধরো কিউ যদি পজিটিভ হয় তখন ডিভি নেগেটিভ কোয়ান্টিটি, মাইনাস ডিভি পজিটিভ কোয়ান্টিটি, আর ই ডট ডিআর এটাও পজিটিভ কোয়ান্টিটি। সো ওইটার জন্য ম্যাচ করতেছে। আবার যদি কিউ নেগেটিভ চার্জ হয় তখন ডিভি একটা পজিটিভ কোয়ান্টিটি অ্যান্ড মাইনাস ডিভি একটা নেগেটিভ কোয়ান্টিটি, অ্যান্ড ই ডট ডিআর তখন ই এদিকে কাজ করে। সো দুইটার মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, কজ 180 ও -1, সো ওইটার জন্য ম্যাচ করতেছে। সো আমরা এটা বলতে পারি যে এটা প্লাস মাইনাস দুইটা চার্জের জন্যই অ্যাপ্লিকেবল। আপনার কি এখন বুঝছো? জি ভাই, এখন বুঝতে পেরেছি। ওকে, সো আমরা এইটা মনে রাখবো, এইটা ওইটা থেকে এইটাও দেখা যায়। আবার যখন ইন্টিগ্রেশন করতে হবে এটা ইউজ করে ইন্টিগ্রেট করে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো। আমরা এই অ্যাপ্লিকেশনগুলো আস্তে আস্তে দেখব সব। আর আরেকটা খুব নর্মাল একটা কথা, সেটা হচ্ছে যে ধরো একটা পয়েন্টে কোনো একটা চার্জের জন্য ভোল্টেজ হচ্ছে +3 ভোল্ট, এটা হচ্ছে এখানে একটা চার্জের জন্য, ধরো একটা 5 কুলম চার্জের জন্য। আর আরেকটা চার্জ উইচ ইজ -6 কুলম, তার জন্য এই পয়েন্টেই, এই সেম পয়েন্টেই ধরো পোটেনশিয়াল হচ্ছে -8 ভোল্ট। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই পয়েন্টটার পোটেনশিয়াল কত, এই পয়েন্টটার ইলেকট্রিক পোটেনশিয়াল ভি ইকুয়ালস হোয়াট? সো ভি ইকুয়ালস হচ্ছে -8 + 3, জাস্ট দুইটাকে অ্যাড করে দিব, কারণ পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। সো দুইটাকে জাস্ট অ্যাড করে দাও, তুমি -5 ভোল্ট পাবা। ওকে, এটা বুঝছো? জি ভাই। সো একটা পয়েন্টে মাল্টিপল পোটেনশিয়াল যদি কাজ করে সবার সামেশন হয়। আর এইখানে যদি এরকম হতো যে একটা পয়েন্টে দুইটা ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে, একটা হচ্ছে এদিকে ওই সেম ভ্যালু দিলাম 3 নিউটনস পার কুলম, আর আরেকটা হচ্ছে ধরো 8 নিউটন পার কুলম, সেটা ধরো এইদিকে, তখন কিন্তু আমরা জাস্ট দুইটা অ্যাড করে দিলে হবে না। এইখানে এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, আমার এটার রেজাল্টেন্ট নিতে হবে। তো সবাই ডিফারেন্সটা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, ধরো জি ভাই বুঝছি। যখন
হ্যাঁ, তখন তো আমাকে অ্যাঙ্গেল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো সব দেওয়া থাকবে, আমরা এটা ম্যাথ সেকশনে দেখব। আমি ম্যাথের ভিডিওগুলো যখন দিব তখন দেখব। ওকে, আচ্ছা, এখানে আমরা সব পটেনশিয়াল রিলেটেড সব দেখলাম, পটেনশিয়াল ডিফারেন্স দেখলাম, পটেনশিয়াল ডিফারেন্সের যত এই প্রুফ দেখলাম, ডেরিভেশন দেখলাম। আর এখানে আরো কিছু জিনিস ডিসকাস করা আছে, দেখো। আচ্ছা, একটা আমরা একটু আগে দেখছি যে ডাব্লিউ এ টু বি ইজ ইকুয়াল টু কিউ নট ভিএ মাইনাস ভিবি। এটাকে যদি আমরা খুব র ভাবে লিখি, মানে খুব সিম্পলি লিখি, যে একটা ওয়ার্ক ডান হচ্ছে একটা চার্জ ইনটু সাম ভোল্টেজ ডিফারেন্স, তাই তো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ডেল ভি। সো আমরা এখানে ধরো দুইটা পয়েন্টের মধ্যে, দুইটা পয়েন্ট, এই দুইটার মধ্যে আমরা ধরলাম দুইটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট, আর আমরা এখানে চার্জ যেটাকে ট্রান্সফার করব আমরা ধরলাম সেই চার্জটা হচ্ছে একটা ইলেকট্রন। ওকে, আমরা ইলেকট্রনের চার্জকে শুধু ই লিখতে পারি। ই মানেই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। মাইনাস না, ই জাস্ট একটা ভ্যালু। ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই আর কি, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই। এখন এই ইলেকট্রনটাকে আমি যদি এইখান থেকে এখানে নেই, আমরা এখানে অ্যাকচুয়ালি অত বেশি সাইন নিয়ে কেয়ার করব না। তো একটা ইলেকট্রনকে যদি এখান থেকে এখানে ট্রান্সফার করি তাহলে ওয়ার্ক ডান ডাব্লু ইকুয়ালস হবে কত? একটা ইলেকট্রন, এই যে কিউ এর ভ্যালু 1e ইন্টু ডেল ভি হচ্ছে 1v। সো এই ওয়ার্ক ডানটা ইকুয়ালস কত? 1ev। সো এইখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে ইভি লিখছি, এই ইভিকে ওয়ার্কের একটা ইউনিট বলা হয়। ইভি ইজ আ ওয়ার্ক অফ ইউনিট, ইজ আ ইউনিট অফ ওয়ার্ক, ইজ আ ইউনিট অফ ওয়ার্ক অর এনার্জি। সো এখান থেকে আমরা একটু চিন্তা করি যে 1 ইলেকট্রন ভোল্ট, এটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস কত জুল? দেখো 1 ইলেকট্রন মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, আর 1 ভোল্ট মানে হচ্ছে 1 ভোল্ট। সো এটা যদি মাল্টিপ্লাই করি আমরা পাবো 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। সো এটাই আমাদের জানার ছিল যে 1 ইলেকট্রন ভোল্ট, দিস ইজ আ ইউনিট অফ এনার্জি অর ওয়ার্ক, অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, মানে ইলেকট্রনের চার্জের সমান জুল। তো সবাই এই ইউনিটটার বুঝতে পারছো ডিটেলস? সো 1 ইলেকট্রন ভোল্ট কি সেটা বুঝলাম। আচ্ছা, এরপর আচ্ছা আমরা আরেকটা জিনিস দেখব। আমরা একটু আগে দেখে আসছি যে ধরো ইলেকট্রিক ফিল্ডের সাথে পটেনশিয়ালের রিলেশনটা হচ্ছে এরকম যে ই ইজ ইকুয়াল মাইনাস ডিডি আর অফ ভি। সো এটা হচ্ছে আমরা যদি একই লাইনের উপর চিন্তা করি, মানে ওয়ান ডাইমেনশনে যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার আর ভেক্টর অ্যান্ড এটা হচ্ছে আমাদের তোমার পটেনশিয়াল চেঞ্জ এটসেট্রা, ওইটার সাথে রিলেট করে করা যায়। বাট এটা যদি একটা 3 ডাইমেনশনাল জায়গা হয়, আমরা জানি, আমরা মানে ভেক্টর চ্যাপ্টারে একটু পড়ছিলাম যে 3 ডাইমেনশনাল একটা জায়গায় আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, সেটার জন্য ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর আছে, সেটা কি ন্যাবলা অর ডেল্টা। এটা সমান কত ছিল? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এটা মিন করে যে আমরা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করব তিনটা আলাদা আলাদা অ্যাক্সিসে। সো এই আমরা যখন একটা জিনিসের এই যে গ্রেডিয়েন্ট বের করতাম, দেখো আমাদের কাছে যদি একটা স্কেলার ফাংশন দেওয়া থাকতো ফাই, একটা স্কেলার ফাংশন, অ্যান্ড আমরা যদি এটা গ্রেডিয়েন্ট বের করতে চাইতাম, গ্রেড ফাই, গ্রেডিয়েন্ট অফ ফাই, সেটা ছিল যে ন্যাবলা অপারেটরটা জাস্ট ফাইয়ের সামনে বসবে।
মানে এটা মিনিংই হচ্ছে যে আমরা ফাইকে ডিফারেন্সিয়েট করতেছি ইউজিং দিস, ঠিক আছে, তিনটা আলাদা আলাদা অ্যাক্সেসে। সো এখান থেকে আমি বলতে পারি যে ই ইলেকট্রিক ফিল্ড ইজ অ্যাকচুয়ালি মাইনাস ডেল অফ ফাই। সো এইটাও তোমার এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে, মাইনাস ডেল অফ ফাই। ওকে, ইকুয়ালস মাইনাস ডেল অফ ফাই যদি আমরা 3D-তে করি, ঠিক আছে। বাট আমরা নর্মালি এইটাই আমাদের লাগে, এইটা অ্যাডমিশনে এমসিকিউতে আসে। বাট তুমি যখন পরে যদি তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, সিএসসি বা ট্রিপলি বা মেকানিক্যাল বা পিওর ফিজিক্স নিয়ে যদি পড়ো, তখন তুমি এইগুলা আরও ফার্দার দেখবা যে এগুলো ভেক্টর ক্যালকুলাস রিলেটেড করে এখানে অনেক কিছু আছে, নেটে সার্চ দিলেও পাবো। সো এটা যদি সবার তোলা হয় আমি মুছে দিচ্ছি। সবাই কি শুনতেছো আমার কথা? সো আমরা পোটেনশিয়াল পর্যন্ত সব কিছু দেখলাম। এবার আমরা পোটেনশিয়ালের গ্রাফটা দেখব। আমরা দেখে আসছি যে পোটেনশিয়াল ভি ইকুয়ালস হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। সো এখানে যদি আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি, এক্স অ্যাক্সিসে আমরা এখানে আর দিব, আর ওয়াই অ্যাক্সিসে আমরা বসাবো পোটেনশিয়াল ভি। সো এইটাও কিন্তু দেখো কমপ্লিটলি ওই ই এর গ্রাফের মতোই হবে, বাট একটু লেস স্টিপ হবে আর কি, এরকম হবে। আর ই এর যে গ্রাফটা ছিল, ই এর গ্রাফটা কিন্তু ছিল এরকম, বেশি খারাপ ছিল এরকম। কারণ কি ওইখানে আর স্কোয়ার দিয়ে ডিভাইড করে, এখানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, আর ওইখানে ভি ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, ঠিক আছে। সো আমাদের কিন্তু দুইটার গ্রাফে একটু ডিফারেন্স আছে। আর অ্যাকচুয়াল এখন আজকে আমি চাচ্ছি পোটেনশিয়াল পর্যন্তই রাখতে, কারণ এখানে আরও কিছু তোমার থিওরি আছে, যেমন ডাইপোল ক্যাপাসিটর। আজকে যদিও খুব বেশি টাইম নেই, আমি একটু দেখে নিতে হবে। 11:02 বাজে, আমাদের স্টিল 20 মিনিটস আছে, আমরা করতে পারবো। ওকে, আমরা একটু ইউটিলাইজ করি, কারণ আমাদের কালকে লাস্ট আরেকটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্লাস, তো সো আমার তো অ্যাকচুয়ালি পুরোটা শেষ করতে হবে। সো তোমাদের যদি প্রবলেম না থাকে আমি আজকে এই 20 মিনিটও পড়াবো। তোমাদের কি প্রবলেম হবে কারো? আমার কোনো প্রবলেম না ভাইয়া। ওকে, সো আমি পড়াই, দেখো। আচ্ছা, এবার আমরা একটা আইডিয়া শিখব, সেটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি। সো চার্জ ডেনসিটি অ্যাকচুয়ালি কয়েক টাইপের হয়, এটা এভাবে মনে রাখবো যে আমরা জাস্ট চার্জ ডেনসিটি নিয়ে পড়বো। চার্জ ডেনসিটি হচ্ছে চার্জ কি পরিমাণ আছে কোনো একটা ইউনিট ডাইমেনশন। সেই চার্জ ডেনসিটিটা 3 টাইপসের হয়। একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি। এটার ডেফিনেশনটা কেউ একজন গেস করে বলো তো। রাতুল বলো তো। পার ইউনিট লেন্থে কত? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। দেন সেকেন্ডটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। রাতুল এটা বলো তো কি হবে? পার ইউনিট এরিয়াতে, এরিয়াতে হ্যাঁ। যত। আর থার্ড ওয়ান হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, এটা হচ্ছে পার ইউনিট ভলিউমে। এটা হচ্ছে রো দিয়ে এক্সপ্রেস করা হয়, জাস্ট লাইক ম্যাস ডেনসিটির মতো। সো তিন ধরনের ইউনিট হবে, আমরা বুঝতেই পারতেছি। ফার্স্ট ওয়ানের ইউনিট কি হবে? কুলম্ব পার মিটার। এটার ফর্মুলা হচ্ছে ল্যামডা ইকুয়ালস কিউ বাই এল, মানে যতটুক লেংথে যতটুক চার্জ আছে সেটা দিয়ে ডিভাইড করে দিব।
আর সারফেস চার্জ ডেনসিটি ইউনিট হবে কুলম্ব পার মিটার স্কোয়ার, কুলম্ব পার মিটার স্কোয়ার। অ্যান্ড এটার ফর্মুলা হচ্ছে সিগমা ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এ। মানে আমাদের একটা সারফেসে যদি কিউ অ্যামাউন্ট চার্জ থাকে তাহলে তার ডেনসিটি কিউ বাই এ। আর যদি চার্জ ভলিউমে ডিস্ট্রিবিউটেড থাকে, ধরো একটা সিলিন্ডার, তার সব জায়গায় চার্জ আছে ভিতরে, সো তখন চার্জটা অ্যাকচুয়ালি ভলিউমে ডিস্ট্রিবিউটেড। সো ভলিউমে যদি ডিস্ট্রিবিউটেড থাকে তখন এটার ইউনিট হবে কুলম্ব পার মিটার কিউব। অ্যান্ড এইটার ইউনিট হবে, এটার ফর্মুলা হবে রো ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই ভি, যতটুকু ভলিউমে আছে। সো সবার এই চার্জ ডেনসিটি রিলেটেড আর কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এবার আমরা এরপরে দেখব, এবার আমরা দুইটা আইডিয়া দেখব। এই দুইটা আইডিয়ার এক্সপ্লেনেশনটা আমি কালকে দেওয়ার ট্রাই করব, অথবা আমি এক্সট্রা ভিডিও দিয়ে দিব। এবার একটা ইন্টারেস্টিং আইডিয়া দেখব, যে এই টপিকটা হচ্ছে আমরা এতক্ষণ সব কিছু পয়েন্ট চার্জের জন্য করছি, আমরা এবার চার্জের বড় ডিস্ট্রিবিউশনের জন্য এগুলো দেখব। ফার্স্টে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আজকে আমরা এইটুক দেখেই শেষ করব। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। আচ্ছা আবরার, তুমি আজকে আন্টিকে একটু আমাকে কল দিতে বলো, ঠিক আছে? আমি ওনাকে ডিটেলস বলে দিব না, ওই তোমার বোনের পড়ানোর ব্যাপারে, ঠিক আছে? একটু আমাকে ফোন দিতে বলো। ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল ফর স্ফিয়ার্স। আমরা এতক্ষণ যতগুলো দেখছি সবগুলো ছিল পয়েন্ট চার্জ, বাট এখন আমরা স্ফিয়ারের জন্য এগুলো দেখব। আচ্ছা, স্ফিয়ারের জন্য এগুলো কেন কাজ করে কিছুটা কমন সেন্স দিয়ে বোঝা যায়, বাট আমরা এগুলো প্রুফও দেখব পরে। সো এইটা হচ্ছে আমাদের একটা স্ফিয়ার, এটা একটা কন্ডাক্টিং স্ফিয়ার। আমরা এখানে লিখে রাখবো এটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার। নন কন্ডাক্টিং এর জন্য আবার আলাদা হয়। কন্ডাক্টিং মানে এটা এমন একটা, আর এটা হচ্ছে সলিড স্ফিয়ার, মানে ভিতরে হলো না, ভিতরে পুরোটাই সলিড। সো একটা সলিড সিলিন্ডারে তুমি যদি কিছু চার্জ দাও, সেই চার্জ সলিড কন্ডাক্টিং স্ফিয়ারে তুমি যদি কিছু চার্জ দাও, সেই চার্জগুলো, ধরো কিছু পজিটিভ চার্জ দিলা, সেই চার্জগুলো সারফেসের উপর উঠে আসে, মানে সারফেসের উপরে থাকে, এরকম, মানে ভিতরে থাকে না। যে কোনো একটা স্ফিয়ারে না, যে কোনো একটা কন্ডাক্টিং অবজেক্টে তুমি যদি চার্জ দাও, চার্জগুলো অলওয়েজ এই সারফেসের উপরে উঠে আসে। কেন? কারণ তুমি যদি ভিতরে চার্জ দিয়ে রাখো, ধরো তুমি ভিতরে দুইটা চার্জ দিছো, দুইটা চার্জ রাখছো ভিতরে, সো এই দুইটা কি সেম টাইপের, সো ওরা একটা আরেকটাকে কি করবে, রিপেল করবে। ওকে, অ্যান্ড এই রিপালশনের জন্য ওরা আস্তে আস্তে দূরে সরার ট্রাই করবে। অ্যান্ড দেখো, এটা যেহেতু একটা কন্ডাক্টিং স্ফিয়ার, দ্যাট মিনস এটা ভিতরে যে ম্যাটেরিয়াল আছে তার মধ্যে দিয়ে চার্জ পাস করতে পারে। ওকে, সো চার্জ যদি পাস করতে পারে, এটা যদি কন্ডাক্টিং হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে এখান থেকে দূরে সরতে সরতে একসময় সারফেসে এসে পৌঁছাবে। সারফেসে বাইরে তো আর যেতে পারবে না। সো এর জন্য যত চার্জই থাকবে আস্তে আস্তে একটা আরেকটাকে রিপেল করতে করতে এটা একদম বাইরে চলে আসবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ারে আমরা যদি কিছু চার্জ ভিতরেও দেই, ওইটা ফাইনালি সারফেসে চলে আসবে। সো আমরা যখন কোনো ম্যাথ করবো, সারফেসে চার্জগুলো আছে ধরে করতে হয়। এখন আমরা এখানে তিনটা ডিস্টেন্স নিব। এখানে সব পজিটিভ চার্জ কেন? না, আমি পজিটিভ চার্জ দিছি, মানে আমি এখানে ধরো কিউ অ্যামাউন্ট পজিটিভ চার্জ দিলাম। সো এটা এরকম সারফেসে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে একদম ইউনিফর্ম ভাবে। যদি নেগেটিভ চার্জ দিতাম, নেগেটিভ হইতো সবগুলো। এখন এইখানে আমি তিনটা কেস নিব, যে আমরা ধরলাম এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে যে আর, ক্যাপিটাল আর, আর আমরা এইটা থেকে একটা আরবিট্রারি একটা ডিস্টেন্স নিচ্ছি সেন্টার থেকে, যেটা হচ্ছে এক্স।
আরবিট্রারি একটা ডিস্টেন্স নিচ্ছে এক্স। তো এখানে তিনটা কেস হয় যে এক্স যদি আর এর ইকুয়াল হয়, এক্স যদি আর এর চেয়ে বড় হয়, সরি, এক্স যদি আর থেকে বড় হয়, দেন সেকেন্ড কেস হচ্ছে এক্স যদি আর এর সমান হয়, আর থার্ড কেস হচ্ছে এক্স যদি আর এর চেয়ে ছোট হয়। এখন এক্স যদি আর থেকে বড় হয়, দ্যাট মিনস কি আমাদের এই পয়েন্টটা, এটা একটা পয়েন্ট, তো এই পয়েন্টটা কোথায়? আউট অফ দ্য স্ফিয়ার। সো এক্স যদি আর থেকে বড় হয় তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট এটা হয় 1/4πε0 কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দ্যাট মিনস জাস্ট আমরা এইটাকে, এই পুরো স্ফিয়ারটাকে একটা পয়েন্ট চার্জ হিসেবে ট্রিট করতে পারবো, এবং সেই পয়েন্ট চার্জটাকে আমি ধরতে পারবো যে সেটা পুরোটাই এই সেন্টারের এখানে আছে। কেন ধরতে পারবো? এটার জন্য হিউজ একটা প্রুফ আছে ইন্টিগ্রেশন ইউজ করে, আবার গাউস ল আছে, ওইটা দিয়েও প্রুফ করা যায়। বাট আমরা আপাতত এটা জেনে রাখবো কারণ আমাদের এই আইডিয়াটা লাগবে। সো আর তুমি কমন সেন্স দিয়েও বুঝতে পারো যে এইখানে এই চার্জটা, ওর জন্য ইলেকট্রিক ফিল্ড হবে একটু বেশি, আবার এই চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা হবে একটু কম। সো আমরা অ্যাকচুয়ালি দুইটার অ্যাভারেজ যদি নিতে চাই সেটা হবে এই সেন্টার থেকে কাউন্ট করলে। সো সবগুলো চার্জকে অ্যাকচুয়ালি একদম সবাইকে এই সেন্টারে কম্প্যাক্ট অবস্থায় আছে কিউ অ্যামাউন্ট চার্জ, এইটা ধরে করলেও একই রেজাল্ট আসবে। সবাইকে এটা বুঝছো? আর ডিস্টেন্সটা কোথা থেকে নিচ্ছি? সেন্টার থেকে। ওকে, সেন্টার থেকে ডিস্টেন্স। আর পোটেনশিয়ালের ইকুয়েশনটা হবে এরকম যে পোটেনশিয়াল ইকুয়ালস হবে 1/4πε0, এটাও জাস্ট একটা পয়েন্ট চার্জের জন্য যা, এখানেও তাই, কিউ বাই এক্স, জাস্ট সেন্টার থেকে ডিস্টেন্স নিতে হবে আর সব চার্জকে সেন্টারে অ্যাকুমুলেটেড আছে এই অবস্থায় ধরতে হবে। আচ্ছা, সারফেসের জন্য সেম, সারফেসেও আমরা ই এর ভ্যালু পাবো 1/4πε0 কিউ বাই এক্স, আর এক্স যেহেতু আর এর সমান আমরা এটা লিখতে পারি কিউ বাই আর স্কোয়ার, আর পোটেনশিয়াল ভি ইকুয়ালস হবে 1/4πε0 কিউ বাই আর। সো এইটা লেখা যায়। ওকে, বুঝছো এটা সবাই? বলো। এক নম্বরের সারফেস থেকে নিলেও সেম অ্যানসার আসতো? সারফেস থেকে নিলে বলতে কিরকম? মানে সবার জন্য আলাদা আলাদা করে? মানে চার্জগুলো তো সারফেসে আচ্ছা, আছে হ্যাঁ না, সেন্টারে তো হ্যাঁ নাই। বুঝছি। মানে আমি কেন এখানে অ্যাজিউম করলাম, হ্যাঁ এটার জন্য অ্যাকচুয়ালি একটা প্রুফ আছে। মানে ওই প্রুফটাতে অ্যাকচুয়ালি কি করা হয়, ধরো এইখানে একটা পয়েন্ট, মানে এখানে তো অ্যাকচুয়ালি অনেকগুলো পয়েন্ট চার্জ আছে পুরো সারফেসে, তাই না? সো এই পয়েন্ট চার্জটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ধরা হয়, এই পয়েন্ট চার্জটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড এদিকে ধরা হয়, দেন এই পয়েন্ট চার্জটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড, এই সবগুলোর রেজাল্টেন্ট আলটিমেটলি দেখা যায় এমন এই রেজাল্টটা আসে। আর এই রেজাল্টটা অবজার্ভ করে আমি বলতে পারি যে আলটিমেটলি এই সেন্টার থেকে নিলেও তো সেম হতো। মানে আমরা এটা মানে ম্যাচ করাই বলতেছি, বাট আসলে তো সেন্টারে নাই, আসলে এই সারফেসেই আছে। আমরা এই সারফেস থেকে প্রত্যেকটা চার্জের জন্য যদি ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট বের করি সেটা ঠিক এই কোয়ান্টিটিতে আসে। সেটা কিভাবে বের করি আমি ওটা দেখাবো, ওইটা আমরা ইন্টিগ্রেশন ইউজ করে করব, কারণ এখানে তো ইনফাইনাইটটা পয়েন্ট আছে, বুঝছো? আচ্ছা, এবার আমরা এখানে এবার দেখো, আমাদের যদি এই পয়েন্টটা যদি আর থেকে ছোট হয়, এইটা কি মিন করে যে আমাদের এই পয়েন্টটা এই স্ফিয়ারের মধ্যে, তাই না? সো স্ফিয়ারের মধ্যে খুব ইন্টারেস্টিংলি স্ফিয়ারের মধ্যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0। এটারও প্রুফ আছে, যদি এই প্রুফটা আমি এখনই দিতে পারবো, মানে একটা কমন সেন্স প্রুফ আছে, ওইটা দিব। আর স্ফিয়ারের মধ্যে পটেনশিয়াল এটা 1/4πε0 কিউ বাই এক্স না, এটা হচ্ছে কিউ বাই আর। মানে এক্স এর ভ্যালু যাই হোক, আর এর থেকে যত ছোটই হোক, বাট ওইটা হবে কি সারফেসের সমান। সো ভি সারফেসের সমান, মানে একটা স্ফিয়ারের মধ্যে পোটেনশিয়াল হচ্ছে তার সারফেসের পোটেনশিয়ালের সমান। ওকে, ভিতরে যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে সারফেসের পোটেনশিয়ালের সমান।
আমি একটু দেখি আমাদের কতটুকু টাইম আছে, দাঁড়াও। ওকে, আমি এটা এক্সপ্লেন করি। দেখো, এইটা তুমি এমনিতে বুঝতে পারবে, এটা আমরা প্রুফ দেখব। সবগুলোরই অবভিয়াসলি ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, এগুলো কোনোটাই অ্যাজাম্পশন না। এটাও একইভাবে প্রুফ করে বলা যায়, বাট এইটার প্রুফটা ম্যাথমেটিক্যাল প্রুফ ছাড়াও আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারি। দেখো, এই স্ফিয়ারটাতে আমি একটা আরবিট্রারি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটাকে আমি বলতেছি পি। আমাদের এখন এই পি পয়েন্টটা ভিতরে, এখানে আমি একটু এইগুলো ক্লিয়ার করে দিই। সো আমাদের ভিতরে একটা পয়েন্ট আছে পি। সো আমরা এইখানে এই পয়েন্ট চার্জটার জন্য এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, এই পয়েন্ট চার্জটার জন্য এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, এই পয়েন্ট চার্জটার জন্য এদিকে, এইটার জন্য এদিকে। সো সবাই মানে এখানে কি অনেকগুলো ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হবে, তাই না? সো আমরা যেটা করব, এইটা রিগুরাসলি প্রুফ না করে আমরা একটা জিওমেট্রিক্যাল প্রুফ দেখব। সেটা হচ্ছে আমরা এখানে একটা কর্ড ইমাজিন করব। সো এই কর্ডের এই পাশের এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা ছোট আর এই সেগমেন্টটা হচ্ছে কি বেশ বড়, এই পাশের এইটুক কি বড়। ওকে, এখন এই পাশে তার মানে আমার টোটাল চার্জ আছে কম, আর এই পাশে টোটাল চার্জ আছে বেশি। আচ্ছা, এখন এইখানের একটা পয়েন্ট চার্জ যদি আমি অ্যাজিউম করি, ধরো এইখানে একটা পয়েন্ট চার্জ অ্যাজিউম করলাম। তো এই পয়েন্ট চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড হবে এদিকে ই, বাট এখানে দেখো চার্জটা খুব কাছে, মানে চার্জটা খুব কাছে, তাই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কি হবে, অনেক বেশি। সো এই সাইডে যতগুলো ইলেকট্রিক ফিল্ড আছে আমি সবাইকে যদি একটু ড্র করি, এই সেগমেন্টটার জন্য আমরা এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, এদিকে একটা পাবো, এখানে একটা পাবো, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এরকম সব ইলেকট্রিক ফিল্ডগুলো আমরা বের করতে পারবো এই সেগমেন্টটার জন্য। অ্যান্ড এইখানে দেখো একটা সিমেট্রিক্যাল ব্যাপার আছে, যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ঠিক এদিকে, একটা যদি এই দিকে হয় ঠিক সেম ভ্যালুর একটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু তুমি এদিকেও পাবা। সবাই কি বুঝছো এটা? আবার একটা ইলেকট্রিক ফিল্ড যদি এইখানে পাও, ওই সেম ভ্যালুর অ্যান্ড সেম ডিরেকশনের একটা, মানে সেম অ্যাঙ্গেলের একটা ইলেকট্রিক ফিল্ড এই পাশেও প্রডিউস হবে। সবাই কি এটা বুঝছো? কারণ এটা পুরোপুরি সিমেট্রিক। আপনার বুঝতে পারছো এটা? লামিসা বুঝতে পারছো? ভাই আবার একটু হ্যাঁ, বলবেন? এখানে এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা তো অনেকগুলো চার্জ আছে। সো এক একটার জন্য ইলেকট্রিক ফিল্ড এক এক দিকে, বাট পুরো ব্যাপারটা অ্যাকচুয়ালি সিমেট্রিক। এখানে অ্যাকচুয়ালি এরকম একটা সিনারিও, যে এই দিকে যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, যেমন এই পয়েন্টটার জন্য, তাহলে ওকে ব্যালেন্স করার জন্য এই পাশে আরেকটা চার্জ আছে যার ইলেকট্রিক ফিল্ডটা হবে এদিকে। তারপর এইখানে ইলেকট্রিক ফিল্ডটা যদি নেই, সেটা যদি এই দিকে হয়, তাহলে ওর জন্য ইলেকট্রিক ফিল্ড এদিকে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে এই পয়েন্টটার জন্য। মানে প্রত্যেকটা পেয়ার আপ, মানে প্রত্যেকটা চার্জার একটা পেয়ার আছে যার ইলেকট্রিক ফিল্ডটা ঠিক তার সেম ভ্যালু অ্যান্ড ডিরেকশনটা জাস্ট নিচের দিকে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে সো পেরেছি। এইখানে এই সবাইকে যদি তুমি রেজাল্টেন্ট নাও, দেখো সবার হরাইজন, এগুলো সব ভেক্টর। সো সবার এই যে এই দিকের আর এই দিকের কম্পোনেন্টটা ক্যান্সেল আউট হবে, বাট সবার ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো কি হবে, অ্যাড হবে। সো সবার রেজাল্টেন্টটা কোন দিকে পাবা, রাইট সাইডে। বুঝছো এটা সবাই? রাতুল বুঝছো? জি ভাই। সো এইখানে আমি যখন একটা পয়েন্ট নিচ্ছি, সেই পয়েন্টে আমি একটা কর্ড ড্র করছি। সো এইখানে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাই এদিকে, মানে সবার সামেশন আর কি এদিকে। সিমিলারলি এই সেগমেন্টটার জন্য, আমাদের এই রাইট সাইডের সেগমেন্টটার জন্য ঠিক একই ভ্যালু একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে প্রডিউস হয়। কারণ কি একই ভ্যালু কেন? এইখানে তো চার্জ বেশি। কথা হচ্ছে এখানে চার্জ বেশি, বাট এখানে ডিস্টেন্সটাও বেশি। সো আলটিমেটলি দেখা যায় দুইটা একদম সেম ভ্যালুরই হয়। আর পুরো জিনিসটাই যেহেতু সিমেট্রিক, তুমি বুঝতেছো যে একটা সিমেট্রিক জিনিসে সব কিছু মানে আইডেন্টিক্যাল হয়। সো এখানে এই দুইটা ইলেকট্রিক ফিল্ড আলটিমেটলি ব্যালেন্সড হয়ে যায়। যদি এটা একটা জিওমেট্রিক প্রুফ, বাট তুমি যদি একটু চিন্তা করো বুঝবা যে এটা আসলেই ইকুয়াল হয়ে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা। ওকে,
সো আমরা বুঝলাম এই ভিতরে একটা পয়েন্ট যখনই নিব এখানে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবে না, যেইখানে নাও, সেন্টারে নাও, এখানে নাও, এখানে নাও, যে কোনো জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, ঠিক আছে, মানে এই কেসটাতে। অ্যান্ড পোটেনশিয়াল কেন সারফেসের সমান, আমি খুব নর্মাল একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাবো। ধরো পোটেনশিয়াল হচ্ছে কি, আমরা বলি যে পোটেনশিয়াল হচ্ছে এইখান থেকে ইনফিনিটিতে নিয়ে যেতে যতটুক ওয়ার্ক ডান। সো এখন তোমার চার্জটা, টেস্টিং চার্জটা যদি ভিতরে কোথাও রাখো, এইখান থেকে যদি ইনফিনিটিতে নিয়ে যেতে চাও, তুমি দেখো এইখান থেকে এই পর্যন্ত আসতে কিন্তু আমার ওয়ার্ক ডান 0, কারণ এখানে কোনো ফোর্স নাই, তাই না? সো এখানে কি আমাদের কোনো ফোর্স ছিল? কারণ ইলেকট্রিক ফিল্ড তো 0। সো ভিতরে যদি কোনো ফোর্স না থাকে, ইলেকট্রিক ফিল্ড না থাকে, তাহলে এই ডিসপ্লেসমেন্টটাও কি আমার কস্ট ফ্রি, আমরা এখানে কোনো ওয়ার্ক করতেছি না। আর এই ওয়ার্ক যেহেতু 0, তার মানে আমার অ্যাকচুয়ালি ওয়ার্ক করতে হবে জাস্ট সারফেস থেকে ইনফিনিটিতে নিতে যতটুকু ওয়ার্ক ডান করা লাগে ততটুকু। সো আমাদের ভিতরের কোনো পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভি সারফেসের সমান। সো সবার কি একটু ক্লিয়ার? যে কেন ভিতরে একটা পয়েন্টের পোটেনশিয়াল সারফেসের সমান হয়? রাতুল, লামিসা, বুঝতে পারছো তোমরা? আবরার, শোনা যায়? হ্যালো লামিসা, তুমি শুনতেছো? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আবরার শুনতেছো? জি ভাইয়া শুনতে সো পাচ্ছি। তোমরা কি এটা বুঝছো যে ভিতরে কেন পোটেনশিয়াল 0 হয়? হ্যাঁ কারণ ভিতরে ফোর্স নাই, সো ভিতর থেকে সারফেস আসতে আমার কোনো ওয়ার্ক করতে হয় না। সো আলটিমেটলি আমার ওয়ার্ক ডানটা হচ্ছে জাস্ট সারফেস থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে। সো এর জন্যই আমার পোটেনশিয়ালটা কার সমান হয়? সারফেসের সমান হয়। সো সবার এটা ক্লিয়ার? সো আমাদের আজকের ক্লাসটা, আচ্ছা আমরা আর একটা জিনিস লাস্ট দেখব, জানি ক্লাসটা অনেক লেংদি হচ্ছে, বাট এইটুক দেখলে আমাদের এই পুরোটা শেষ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা নিউ টপিক না, জাস্ট এইটা রিলেটেডই একটা ডিসকাশন। আমরা এটার গ্রাফ দেখব, যে একটা স্ফিয়ারের জন্য ই ভার্সেস আর গ্রাফটা কেমন হয়। ই ভার্সেস আর গ্রাফটা হয় এরকম, দেখো যতক্ষণ তুমি রেডিয়াসের মধ্যে থাকবা ততক্ষণ ই কি 0। সো এইখানে ইলেকট্রিক ফিল্ড 0, এইখানে ইলেকট্রিক ফিল্ড 0, এইখানে ইলেকট্রিক ফিল্ড 0, বা যেই তুমি সারফেসে চলে আসবা একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবা, সেই ভ্যালুটা ধরো এইখানে। সেই ভ্যালুটা ধরো এখানে, ওকে? সো এইটা হচ্ছে আমাদের ই ম্যাক্স, উইচ ইজ 1/4πε0 Q/r²। অ্যান্ড যত দূরে যাব এরপর, দূরে গেলেও তো আমার ফর্মুলা এটাই ফলো হবে, দ্যাট মিনস ই উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু x²। সো আস্তে আস্তে এখানে যেটা হবে যে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কমতে থাকবে। সো আমাদের গ্রাফটা হবে ঠিক এরকম। হ্যাঁ, গ্রাফটা আরেকবার হ্যাঁ বোঝা বলতেছি, আমরা এখানে আর ভার্সেস ই গ্রাফ আঁকতেছি, বাট একটা তোমার স্ফিয়ারের জন্য ভিতরে কোনো পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকে না, ঠিক আছে? সো এখানে দেখো যতক্ষণ আমরা এই সারফেসের মানে স্ফিয়ারের ভিতরে থাকবো ততক্ষণ কিন্তু আমার ইলেকট্রিক ফিল্ড নাই, 0, কারণ এই যে ভিতরে সবাই কি 0। যেই আমি সারফেস এই রেডিয়াস সমান ডিস্টেন্স আসবো তখনই আমার কি একটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পাবো আমরা। অ্যান্ড যত বাইরে যাবো আস্তে আস্তে ইলেকট্রিক ফিল্ডটা কি কমতে থাকবে। ই উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু r²। আচ্ছা, এটা স্মল আর না দিয়ে আমার মনে হয় এটা এক্স দেওয়া উচিত, কারণ আমার এটা আমি এক্স দিয়ে দেখাইছি এখানে। সো এবার বুঝতে পারবো যে এক্সের ভ্যালু যদি বাড়তে থাকে এটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এখানে আমরা পোটেনশিয়ালেরটাও দেখে ফেলি। সো পোটেনশিয়ালের গ্রাফটা হবে এরকম, দেখো পোটেনশিয়ালের গ্রাফটা এরকম যে যতক্ষণ আমরা রেডিয়াসের চেয়ে কম ডিস্টেন্সে আসি বা সমান ডিস্টেন্সে আসি আমাদের সবার পোটেনশিয়াল একই।
এখানে এটা একটা দাগ হবে, কারণ ভিতরেও পোটেনশিয়াল কি সারফেসের পোটেনশিয়ালের সমান। সো এখানে এই ডিস্টেন্সও এত, এই ডিস্টেন্সও এত, এত ডিস্টেন্সও এত, আর ডিস্টেন্সও এত, বা যেই সারফেস থেকে বের হবো দেন তো এই ফর্মুলা ফলো হবে। এরপর আমি এখানে আমার পোটেনশিয়ালটা আস্তে আস্তে এরকম কমতে থাকবে, আর এখানে আমার পোটেনশিয়ালটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স। সো দুইটা গ্রাফ সবার ক্লিয়ার? এখানে কিন্তু কোনো লাইন নেই আর কি, বুঝতে পারছো? এখানে আমাদের মানে ইলেকট্রিক ফিল্ডটা জাস্ট এরকম, এখানে একটা লাইন এঁকে দেওয়া যায়, সেটা হচ্ছে তুমি দেখো এখানে একটা লাইন এঁকে দেওয়া যায়, সেটা আচ্ছা এটা তো ডিস্টার্ব করতেছে না, আচ্ছা যাই হোক লাইনটা আঁকতে হবে না। সো দুইটা গ্রাফ সবাই বুঝছো? রাতুল, আবরার, লামিসা? জি ভাই, লামিসা বুঝতে পারছো?